এর আগের দিন আমরা সেটের বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আমরা সেটের ডেফিনেশন জেনেছিলাম, সেটের এক্সাম্পল জেনেছিলাম, এবং সেটের কিছু প্রপার্টি আমরা জেনেছিলাম। কি কি প্রপার্টি? ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্টেশন আর ডিফারেন্স। এই চারখানা প্রপার্টি আমরা জেনেছি, ঠিক আছে? আশা করি ওগুলো সবাই বুঝতে পেরেছো। তো অনেকে আমাকে বলেছে যে স্যার একটু প্রবলেম হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন, আপনি যে এক্সারসাইজটা দিয়েছেন সেখানে একটু প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা আমি আরেকবার একটু ব্রিফলি, ঠিক আছে, সংক্ষেপে ডিসকাস করে দিচ্ছি। ধরো এটা এ, এই সেটটা হচ্ছে একটা সেট ক্যাপিটাল এ, এই সেটটা হচ্ছে ক্যাপিটাল বি। ধরো বললাম এ ইউনিয়ন বি। আচ্ছা, এ ইউনিয়ন বি মানে কোনো একটা এলিমেন্ট এক্স যদি এ ইউনিয়ন বি তে থাকে, তার মানে হচ্ছে এক্স আইদার এ তে থাকবে বা বি তে থাকবে। বললাম এইটা এক্স, এই যে আমি একটা পয়েন্ট নিলাম, বললাম পয়েন্টটা এক্স। তাহলে এবার আমার যেটা কোশ্চিন, এই পয়েন্টটা কি এ ইউনিয়ন বি তে থাকবে? এই পয়েন্ট থাকবে না। না না, ইন্টারসেকশনে থাকে কিনা আমি জিজ্ঞেস করিনি, আমার কোশ্চিনটা হচ্ছে এ থাকবে, ইউনিয়নও থাকবে স্যার, থাকবে ইউনিয়ন বিতে থাকবে, থাকবে স্যার। ইউনিয়ন বিতে ইউনিয়ন বিতে থাকবে স্যার, থাকবে। কারণ ইউনিয়ন মানে আমরা কি জানি, ঠিক আছে সবাই মিউট করে দাও এবার। ইউনিয়ন মানে গোটাটাই, কিন্তু ইউনিয়ন মানে কিন্তু গোটাটা। তাহলে আমরা এক্স এ ইউনিয়নে, এ ইউনিয়ন বি তে থাকা মানে এক্স এ তেও থাকতে পারে, আমার পয়েন্টারটা দেখো, বা এক্স বি তেও থাকতে পারে, বা এরকমও হতে পারে এক্স দুটোতেই থাকবে, হতেই পারে, অসুবিধা নেই, তাও ইউনিয়নে থাকবে। তার মানে এক্স এ ইউনিয়ন বি তে থাকা মানে এরকম না যে এক্স হয় এ তে বা বি তে, তার মানে এটা না যে দুটোর মধ্যে থাকতে পারে না, দুটোর কমনও থাকতে পারে, হয় এতে থাকবে বা বি তে। এবার যদি দুটোতেই থাকে পসিবল, দুটোতেই থাকতে পারে। তাহলে ইউনিয়নে থাকা মানে, ভালো করে মাথায় রাখো, কোনো একটা পয়েন্ট এ ইউনিয়ন বি থাকা মানে এ আর বি সেটের মধ্যে যে কোনো একটাতে থাকলেই হবে, যদি দুটোতেই থাকে তাও হবে। তো এটাকে লেখা হয় হচ্ছে এক্স এতেও থাকতে পারে বা বিতেও থাকতে পারে। তো এতে যদি থাকে তাহলে কি বিতে থাকবে না? না, থাকতেও পারে। আবার বিতে থাকলে কি এতে থাকবে না? না, সেটাও বলা যাবে না। এরকম হতে পারে শুধু এতে আছে, এরকম হতে পারে শুধু বিতে আছে, আবার এরকম হতে পারে এ বি দুটোতেই আছে। তার মানে দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা থাকবেই। ইউনিয়ন মানে এ ইউনিয়ন বি তে থাকা মানে এ আর বি সেটের মধ্যে দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা থাকবেই, এটাই হচ্ছে বক্তব্য। আর যদি এবার বলি এক্স এ ইন্টারসেকশন বি তে আছে, ইন্টারসেকশন বি মানে এই পোর্শনটা, যেটা কমন পোর্শন। তার মানে এক্স এতেও থাকবে এবং এন্ড এক্স বি তেও থাকবে, ব্যাপারটা বুঝতে হবে। তার মানে এরকম হলে হবে না যে এক্স এতে আছে বিতে নেই, হবে না, বা এক্স বিতে আছে এতে নেই, হবে না। এক্স এতেও থাকতে হবে, এক্স বিতেও থাকতে হবে। যদি দুটো সেটেই থাকে তাহলে ইন্টারসেকশনে থাকবে। আর যদি দুটোর মধ্যে একটাতে থাকে, একটাতে থাকে মানে এটা ধারণাটা ভুল যে একটাতেই থাকবে। একটাতে থাকে মানে ধারণা এটা ভুল যে একটাতেই থাকবে, দুটোতেও থাকতে পারে। ব্যাপারটা বোঝো, এক্স এ ইউনিয়ন বি তে থাকা মানে এক্স এ তেও থাকতেও পারে, বি তেও থাকতে পারে, বা দুটো উভয়ই থাকতে পারে। কিন্তু ইন্টারসেকশনে থাকা মানে উভয়ই থাকতে হবে, লাল কালিরটা ইন্টারসেকশন। তাহলে এখানে আমি বলতে পারি যে এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি কে কার সাবসেট? কোনটা কার সাবসেট হবে? ইন্টারসেকশন বি এটা এ ইন্টারসেকশন বিটা এ ইউনিয়ন বি এর সাবসেট।
এ ইন্টারসেকশন বিটা এ ইউনিয়ন বি এর সাবসেট হবে, যারা বললে ঠিক বললে। এ ইন্টারসেকশন বি মানে এই লাল কালির এইটা, তার মানে যারা ইন্টারসেকশনে আছে তারা কিন্তু ইউনিয়নে থাকবেই। ইন্টারসেকশনে আছে মানে দুটোতেই আছে, তো দুটোতে থাকলে ইউনিয়নও থাকবে, কারণ ইউনিয়নে থাকা মানে যে কোনো একটাতে থাকলেই হয়। তার মানে এটা না যে একটাতে থাকবে একটাতে থাকবে না, এটা কিন্তু না, এটা কিন্তু ধারণাটা ভুল। অনেকে কালকে আমাকে একজন কোশ্চেন করেছিল যে স্যার এক্স যদি এ ইউনিয়ন বিতে থাকে তাহলে স্যার হয় এতে বা বিতে থাকছে, তাহলে কি মাঝখানে থাকলে কি হবে? তাও ইউনিয়নে থাকবে, কারণ যে কোনো একটাতে থাকলেই হবে, যদি দুটোতে থাকে তাও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার ধরো আমি কাউকে বললাম যে এক্স এ ইউনিয়ন বিতে নেই, আগেরটা বলেছিলাম আছে, যদি থাকে এক্স এ ইউনিয়ন বিতে তাহলে এক্স হয় এ তে থাকবে বা বি তে থাকবে। এবার বললাম এক্স এ ইউনিয়ন বি তে নেই, মানে ব্যাপারটা বলি, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টে থাকবে। এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টে থাকবে, ভালো ভালো কথা। তাহলে তার মানে কি, তার মানে এ ইউনিয়ন বি তে নেই, সেটা মানে একবারে পাতি বাংলা ভাষায় এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে থাকা মানে এ ইউনিয়ন বি তে নেই। তো যদি এ ইউনিয়ন বি তে না থাকে তাহলে আমার কথাটা ভালো করে শোনো, আমি একটা পয়েন্ট নিচ্ছি, বললাম এক্স, এটা এ ইউনিয়ন বি তে আছে, আছে আছে হ্যাঁ স্যার আছে, এই ইউনিটে আছে। এই পয়েন্টটা আছে আছে। আছে স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে এক্স যদি এ ইউনিয়ন বি তে না থাকে, এক্স এ ইউনিয়ন বি তে যদি না থাকে তাহলে কি এক্স এ তে থাকতে পারবে? পারবে না। না না স্যার, এতেও থাকবে না, বিতেও থাকবে না। পারবে না, এতে থাকতে পারবে না, এতে থাকতে পারবে না। আবার বিতেও থাকতে পারবে না, তাহলে না হ্যাঁ স্যার। না এক্স এ তেও নেই। কে বলতে পারে এখানে অর হবে না এন্ড হবে? And হবে এন্ড হবে, এন্ড হবে। ঠিক আছে, good. তার মানে এক্স এ তেও থাকবে না, এক্স বি তেও থাকবে না, কারণ এরকম অর হবে না, কিন্তু অর মানে কি, হয় এক্স এ তে থাকবে না বা বি তে থাকবে না, না এক্স এ তেও থাকবে না, এখানেও থাকতে পারে না, এক্স বি তেও থাকবে না, দুটোর মধ্যে একটাতে থাকলেই, দুটোর মধ্যে যদি একটাতে থেকে যায়, ধরো এক্স এ তে আছে তাহলে ইউনিয়নে থাকবে, বি তে আছে তাহলে ইউনিয়নে থাকবে, তার মানে এ বি এক্স কোথাও থাকা যাবে না। বললাম এক্স এখানে আছে, এটা এক্স। তাহলে এবার দেখো যেখানে আমি এক্সটা নিয়েছি আমাদের নতুন এক্স, সেটা কিন্তু এক্সটা এ ইউনিয়ন বি তে নেই। তার কারণ কেন নেই? কারণ এক্স এ তেও নেই, এক্স বি তেও নেই। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে, এটা অনেকেই ভুল করে। যদি এক্স এ ইউনিয়ন বি তে থাকে তাহলে অর, আমি লাল কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি, থাকলে যদি এক্স এ ইউনিয়ন বি তে থাকে এটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইংলিশ যারা করেছো, ইংলিশ নিয়ে পড়াশোনা করলে এটা জানবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি এক্স এ ইউনিয়ন বি তে আছে, তার মানে এক্স এ তে আছে বা বি তে আছে। কিন্তু এক্স যদি এ ইউনিয়ন বি তে না থাকে তাহলে এন্ড হয়ে যাবে, এক্স এ তেও নেই বি তেও নেই, দুটোর মধ্যে একটাও থাকতে পারে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন থাকবে তখন ইউনিয়ন মানে অর, আর যখন থাকবে না তখন ইউনিয়ন মানে অ্যান্ড। অ্যান্ড ব্যাপারটা বুঝতে পেরেছি? এক্স যখন এ ইউনিয়ন বি তে থাকবে, থাকতে গেলে তখন অর, হয় এতে থাকবে বা বিতে থাকবে, কিন্তু যদি থাকবে না বলি ইউনিয়ন বিতে এক্স, তাহলে এতেও থাকবে না এন্ড বিতেও থাকবে না। বুঝাতে পারলাম? সিমিলারলি একই রকম ভাবে যদি আমি তোমাদের বলি যে এক্স এ ইন্টারসেকশন বি তে আছে, তার মানে এক্স এ তেও আছে এবং বি তেও আছে, এন্ড, তাই না? এবার যদি আমি বলি যে এক্স এ ইন্টারসেকশন বি তে নেই, ভালো করে বোঝো, ইন্টারসেকশন বি তে নেই, তাহলে এক্স আর এ, এক্স এ তে থাকবে অথবা বিতে থাকবে। এক্স হবে এতে আছে বা বিতে আছে। ব্যাপারটা বুঝতে, ইন্টারসেকশনে নেই মানে এই জায়গাতে নেই, এই কমন জায়গাতে নেই। আচ্ছা ধরো এটা আমার এক্স, ভালো করে দেখো, এটা আমার এক্স যেখানে আমি পয়েন্টটা একটা দিয়েছি, এই এক্সটা ইন্টারসেকশনে আছে? না, নেই, না, এটা ইন্টারসেকশন। এক্স যদি
ইন্টারসেকশনে থাকে তাহলে দুটোর কমনে থাকতে হবে, এক্স কে এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে। আর যদি এক্স ইন্টারসেকশনে না থাকে, যেমন এইটা, এটা দেখো এক্স কিন্তু এতে আছে কিন্তু ইন্টারসেকশনে নেই, আবার এটা বিতে আছে কিন্তু ইন্টারসেকশনে নেই। তার মানে বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এ ইন্টারসেকশন বিতে যদি না থাকে তাহলে এক্স হয় এতে থাকবে বা বিতে থাকবে, দুটোর কমনে থাকতে পারবে না। ইয়েস স্যার। এক্স এ ইন্টারসেকশন বিতে থাকা মানে হয় এক্স এতে থাকবে বা এক্স বিতে থাকবে, বা এরকম ভাবে বলতে পারি হয় এক্স এতে থাকবে না বা এক্স বিতে থাকবে না। কারণ দুটো, আমার কথাটা শুনে নাও আগে তারপরে তোমরা অ্যান্সার দিবে। এক্স এ ইন্টারসেকশন বিতে না থাকা মানে এক্স এখানে থাকতে পারে তার মানে এখানে নেই, আবার এখানে থাকতে পারে তার মানে এখানে নেই, কারণ দুটোর কমনেই যদি থেকে যায় তাহলে তো ইন্টারসেকশন থাকছে। যদি এক্স এতেও থাকে এবং বিতেও থাকে, দুটোতেই যদি থাকে তাহলে তো ইন্টারসেকশনে থাকবে। তাহলে ইন্টারসেকশনে থাকছে না মানে হয় এক্স এতে নেই বা বিতে নেই, এক্স এতে নেই মানে বিতে আছে, বিতে নেই মানে এতে আছে, তার মানে যে কোনো একটাতে থাকবে আরেকটাতে থাকবে না। তো সেটার ভাবেই আমি ওটাকেই ভালো করে লিখলাম, হয় এক্স এতে নেই বা এক্স বিতে নেই, কারণ দুটোতেই থাকলে ইন্টারসেকশন থাকবে। তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে ভালো করে দেখো, যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যান্ড, আর যদি নেগেটিভ হয় থাকছে না তখন অর, চেঞ্জ হয়ে যায়। তাহলে নর্মালি আমরা কি জানি, আমরা জানি ইউনিয়ন হলে অর হয় আর ইন্টারসেকশন হলে অ্যান্ড হয়, কারণ ইন্টারসেকশন মানে কমন, ইউনিয়ন মানে যে কোনো একটাতে থাকলেই হয়। কিন্তু নেগেটিভ যখনই হবে মানে থাকবে না, যখন ডাজ নট বিলং টু, তখন ইউনিয়নটা চেঞ্জ হয়ে অরটা চেঞ্জ হয়ে অ্যাড হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে, আর ইন্টারসেকশনে অ্যান্ডটা চেঞ্জ হয়ে অর হয়ে যাবে। এই সূত্রটা তোমরা একটু মুখস্থ করে নিও, তাহলে আর ভুল হবে না এরপরে। ক্লিয়ার? এই যে প্রপার্টি গুলো পড়ালাম, ইউনিয়ন বা ইন্টারসেকশন বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটাও আশা করি জানো যে কোনো একটা সেটের কমপ্লিমেন্টে থাকা মানে সেই সেটে নেই। আর ডিফারেন্স, ডিফারেন্সটা কি বলেছিলাম, ধরো দুটো সেট নিলাম, একটা সেট হচ্ছে এ আরেকটা সেট হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি এইভাবে হচ্ছে ডিফারেন্সটা ডিনোট করা হয়। এ ডিফারেন্স বি, এটা মাইনাস, একটু ট্যারা করে লিখেছি মাইনাসটা, অনেক বইতে ট্যারা নাও করে, মানে এরকম ভাবে ডিরেক্ট এরকম ভাবে বলে এ মাইনাস বি, একই বিষয়। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি মানে সেই সেট, সেই এলিমেন্ট গুলো দিয়ে তৈরি যে এলিমেন্ট গুলো হচ্ছে সেই এক্স গুলো দিয়ে তৈরি যারা এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। তার মানে যদি ছবিটা আঁকি তাহলে এ মাইনাস বি মানে এটা যদি এ হয় আর এই সেটটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি মানে যারা এ তে আছে কিন্তু বি তে নেই। দেখো এ তে আছে কিন্তু বি তে নেই, এই জায়গাটা এখানে যদি একটা পয়েন্ট নিতাম তাহলে এটা এ তেও আছে বি তেও আছে, তাহলে হবে না, কিন্তু এ তে থাকবে অথচ বি তে থাকবে না, এটা হচ্ছে এ মাইনাস বি। কাউকে যদি বলি বি মাইনাস এ, তাহলে সিমিলারলি তোমরা কি বলতে পারবে, বি মাইনাস এ মানে সেই সমস্ত এলিমেন্ট যারা বি তে আছে বিতে আছে এতে নাই। এ তে নেই। বিতে আছে এতে নেই। ছবি কি হবে, বি তে আছে এ তে নেই। তাহলে এবার যদি কাউকে বলি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এর ইউনিয়ন করা মানে, দুটো সেটের ইউনিয়ন মানে এ মাইনাস বি, ঠিক আছে, আর বি মাইনাস এ তাদের ইউনিয়ন, ঠিক আছে, তো কোনটা হবে, এই দিকের দাগগুলো এ মাইনাস বি আর এই দিকের দাগগুলো বি মাইনাস, তার সাথে যদি এ ইন্টারসেকশন বি কে নিয়ে ইউনিয়ন করি তাহলে কি হবে, এ ইউনিয়ন বি হবে। এ ইউনিয়ন বি হয়ে যাবে স্যার। এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারসেকশন মানে এই পার্টটা। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? নেক্সট আজকে আমরা নতুন আরেকটা প্রপার্টি শিখবো, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। হয়তো অনেকে উচ্চ মাধ্যমিকে এই প্রপার্টিটা একবার শিখে নিয়েছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। সিমেট্রিক ডিফারেন্স, শুধু ডিফারেন্স আমরা পড়েছি, এবার সিমেট্রিক ডিফারেন্সটা আমরা শিখবো। সিমেট্রিক ডিফারেন্স কি, ধরো দুটো সেট নিলাম, একটা এ আর একটা বি, ঠিক আছে, বি টু সেটস, the symmetric difference
between বা of A B the symmetric difference of A and B is denoted by, এটাকে ডিনোট করা হয় A symmetric difference, এইভাবে। এটা হচ্ছে symmetric difference, এই চিহ্নটা, ঠিক আছে, is equal to A minus B in union B minus A। দেখো সিমেট্রিক ডিফারেন্স মানে দুটো সেট এ আর বি দেওয়া আছে, তাদের সিমেট্রিক ডিফারেন্স কি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তার মানে আগে যেটা ডিফারেন্স করেছিলাম সেটা কি করেছিল, একটা সাইড, এই সাইডটা এ আর বি এর ডিফারেন্স মানে এ মাইনাস বি, বি আর এর ডিফারেন্স মানে বি মাইনাস এ। কিন্তু যদি বলি এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স, তার মানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এই সেটটা যদি এ সেট হয়, এই সেটটা যদি বি সেট হয়, তাহলে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, ইউনিয়ন বি মাইনাস এ। খালি এ ইন্টারসেকশন বি ওই পার্টটা বাদ। ক্লিয়ার, বুঝতে পারলাম? কিছু প্রপার্টিজ আছে সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে, সেটাও বলে দিই। এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স আর বি আর এ এর সিমেট্রিক ডিফারেন্স সেম। অসুবিধা আছে কারোর বুঝতে? এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স মানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আর কাউকে যদি বলি বি আর এ এর সিমেট্রিক ডিফারেন্স, তাহলে কি হবে? B minus A union A minus B। বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। তাহলে বি সিমেট্রিক ডিফারেন্স এ মানে বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। এর আগের দিন আমরা বলেছি যে ইউনিয়নটা কমিউটেটিভ হয়, তো ইউনিয়ন যদি কমিউটেটিভ হয় তাহলে বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ বসাবো। কমিউটেটিভ মানে বুঝতে পারা গেছে, এই যে এই প্রপার্টিটা হচ্ছে কমিউটেটিভ, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ সেম। তার মানে এর পরে বি আছে আর এখানে বি এর আগে এ চলে আসবে, ব্যাপারটা একই। তো এখানেও দেখো বি মাইনাস এ আর এ মাইনাস বি এর ইউনিয়ন আর এ মাইনাস বি আর বি মাইনাস এর ইউনিয়ন একই। এবার এ মাইনাস বি আর বি মাইনাস এর ইউনিয়ন মানে এ সিমেট্রিক ডিফারেন্স বি। তো যাই হোক, এগুলো খুব সিম্পল প্রপার্টি, আমি আর এগুলো প্রমাণ করাচ্ছি না, জাস্ট বলে দিলাম তোমাদেরকে, একটা আইডিয়া দিয়ে দিলাম যে কেন সেম হয়। এই আইডিয়াটা জাস্ট বই থেকে পড়ে নিবে তাহলেই হবে, ঠিক আছে? প্রপার্টি গুলো আমাদের জানতে হবে। বিশেষ করে বলছে সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও হোল্ড করে, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ। এ সিমেট্রিক ডিফারেন্স এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি, দেখো বি আর সিটা ফার্স্ট ব্র্যাকেটে, ইজ ইকুয়াল টু এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি, ঠিক আছে, যে কোনো তিনটা সেট এ বি সির জন্য। এই প্রপার্টিটাই কি বলা হয়? আচ্ছা, এটাকে বলে কমিউটেটিভ, এর আগের দিনও বলেছিলাম, যাই হোক আরেকবার লিখে ফেলছি। আর এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। নাম্বার 3 নম্বর। ধরো কাউকে বললাম এ সিমেট্রিক ডিফারেন্স এ, কি হবে? স্যার ভাই ভাই হবে এ মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস এ, তাই কি? ভাই হবে তো এ মাইনাস এ মানে ব্যাপারটা বুঝতে হবে, এ মাইনাস এ মানে যারা এ তে আছে কিন্তু এ তে নেই, ব্যাপারটা বুঝতে পারছো? এ তে আছে বলছি আবার এ তে নেই, এরকম হতে পারে কোনোদিন যে এ তে আছে বলছি আবার এ তে নেই, তাহলে নেই ফাই। একই লজিক, ফাই ফাই আর ফাই ইউনিয়ন করলে ফাই, তার মানে এমটি সেট। যাই হোক, তো সিমেট্রিক ডিফারেন্সের এই প্রপার্টি গুলো একটু জেনে রেখো, ঠিক আছে? আর বাকি এর আগের দিন আমরা যেগুলো ইউনিয়ন ইন্টারসেকশন বা কমপ্লিমেন্টেশন যা যা প্রপার্টি বলেছি সেগুলো একটু জেনে রাখতে হবে। তাহলে মোটামুটি সেটের প্রপার্টি নিয়ে আমরা একটা আলোচনা করলাম। নেক্সট আমরা এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, খুব ইম্পর্টেন্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। আপাতত আমরা দুটো সেট নিয়ে আলোচনা করি,
তারপরে আমরা নাম্বার অফ সেটস আস্তে আস্তে বাড়াবো। কার্টেসিয়ান প্রোডাক্টস অফ টু সেটস, প্রথমে ধরো দুটো সেট নিলাম, একটা হচ্ছে এ আর একটা বি। আচ্ছা, দুটো সেটকে না এমটি নেব না, নন এমটি নেব। নন এমটি মানে এর আগের দিন আলোচনা করেছিলাম এমটি সেট কাকে বলে, নাল সেট। এমটি সেট মানে যার এলিমেন্ট হচ্ছে 5, এখনই বললাম। আর নন এমটি মানে সেই সেটে অন্তত একটা এলিমেন্ট আছে। তাহলে এ আর বি দুটোই হচ্ছে নন এমটি সেটস। দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটের প্রোডাক্ট নরমালি আমরা কোনোদিন শিখিনি। তো এবার আমরা দেখব যে সেটের কি করে প্রোডাক্ট হয়। নাম্বারের প্রোডাক্ট আমরা জানি, 2 আর 3 তার প্রোডাক্ট, 3 আর 4 তার প্রোডাক্ট, এরকম আমরা জানি। এবার সেটের প্রোডাক্ট, দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য সেটস এ অ্যান্ড বি। ঠিক আছে, এ আর বি এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট ডিনোট করা হয় এ ক্রস বি দিয়ে, প্রোডাক্ট যেরকম ভাবে বলছে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট আবার নিজে একটা সেট ইজ দ্য সেট। দুটো সেটের যে প্রোডাক্ট করব, এ একটা সেট বি একটা সেট, তার কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে ইজ দ্য সেট। কোন সেটটা? ডিফাইন্ড বাই, ভালো করে দেখো কিভাবে ডিফাইন করছে, এ ক্রস বি, এটা হচ্ছে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাতে কারা থাকবে বলছে সেই সেটে, সেট মানে কি, সেট মানে হচ্ছে এলিমেন্ট থাকবে। এলিমেন্ট হচ্ছে এ কমা বি এই আকারে, যেখানে স্মল এটা হচ্ছে ক্যাপিটাল এ এর এলিমেন্ট আর স্মল বিটা হচ্ছে ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট। ভালো করে দেখো কি বললাম, খুব ইম্পর্টেন্ট কার্টেসিয়ান প্রোডাক্ট। এ এবং বি এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, তাতে এলিমেন্ট কারা থাকবে আছে, এটা একটা সেট। তাহলে এ ক্রস বি এটা কি, এটা হচ্ছে একটা সেট। এই সেটটা কি, দুটো সেটের প্রোডাক্ট, এটাও একটা সেট। সেই সেটে কারা এলিমেন্ট থাকবে, সেই সেটের এলিমেন্ট গুলো হবে পেয়ার আকারে। পেয়ার মানে দুটো দুটো করে, জোড়, কাপল, দুটো, এ কমা বি। এইভাবে দেখো, এর আগে অব্দি আমরা সেটকে কিভাবে, সেটের এলিমেন্টকে এক্স ধরেছি, ওয়াই ধরেছি, কিন্তু এবার কি ধরবো, এরকম এক্স কমা ওয়াই কাপল আকারে দুটো করে। তো এ কমা বি এইভাবে হচ্ছে আমরা ধরবো, যেখানে প্রথম এলিমেন্টটা যেটা স্মল এ ধরেছি সেটা ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট হতে হবে, আর কমা দিয়ে পরের যে এলিমেন্টটা স্মল বি সেটা ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট হতে হবে। এরকম ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট প্রথমে নেব, আর তারপরে ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট তারপরে নেব। নিয়ে নিতে নিতে দুটো দুটো করে এইভাবে নিয়ে 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 আমরা কি করব, এ ক্রস বি এর এলিমেন্ট গুলো তৈরি করব। ধরো আমি একটা উদাহরণ দিই। ধরো বললাম এ সেটে এরকম এলিমেন্ট আছে 1 2 3, তিনটে এলিমেন্ট। আর বি সেটে এরকম এলিমেন্ট আছে এ আর বি, দুটো এলিমেন্ট। ঠিক আছে, ক্যাপিটাল এ সেটে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, আর ক্যাপিটাল বি সেটে দুটো এলিমেন্ট আছে। ঠিক আছে, এ আর বি। তাহলে এ ক্রস বি এই সেটে কারা থাকবে, ভালো করে বুঝতে হবে। এই সেটটা, এটা একটা সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে, প্রথমে এ সেট থেকে নেব একটা 1, আর বি সেট থেকে 1,2 না 1,a, 1,b, 2,a, 2,b, 3,a, 3,b। ঠিক আছে, যেটা বললেন নিকিতা ঠিক বলেছে। আরেকদিন কে বলছিল, যাই হোক সেও বলছিল, আমি তারটা শুনতে পাইনি, নিকিতার আওয়াজটা ধরেছিল বলে। 1,a নেব কি করে, মুখস্থ করে কোনো লাভ নেই, ব্যাপারটা বুঝতে হবে। প্রথমে এ সেটের এলিমেন্ট, এই যে স্মল এ সেটের এলিমেন্ট, তাহলে প্রথমে এ সেটের একটা এলিমেন্ট 1 নিলাম। যখনই এ সেটের একটা এলিমেন্ট নিলাম, তার সাথে তারপরে বি সেটের একটা এলিমেন্ট নিতে হবে, নিলাম এ, হয়ে গেল একটা এলিমেন্ট। তাহলে দেখো পেয়ার আকারে হলো। পেয়ারটা কি করে, একবার এ সেটের, ক্যাপিটাল এ সেটের একটা এলিমেন্ট 1, তার সাথে কে পেয়ারে যুক্ত হলো, ক্যাপিটাল বি সেটের একটা এলিমেন্ট। যদি বলো স্যার আমি এরকম ভাবে নেবো, 1 এর সাথে এ না নিয়ে 1 এর সাথে বি নেবো, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, নিতে পারো আরেকটা এলিমেন্ট। কেউ যদি বলো স্যার 1 এর সাথে না নিয়ে 2 এর সাথে নেবো, নিতে পারো। তাহলে এ থেকে 2 নিলাম, আর তারপরে কিন্তু বি থেকে নিতে হবে, এ নিলাম। কিন্তু বলো না স্যার এরকম ভাবে নেবো না, 2 এর সাথে বি নেবো। কিন্তু বলে না স্যার 1ও নেবো না, 2ও নেবো না, 3 এর সাথে এ।
3 এর সাথে বি, তাহলে টোটাল কটা এলিমেন্ট হতে পারে এ ক্রস বি তে? এটা হচ্ছে টোটাল পসিবিলিটি। তাহলে একবার 1 কে নিয়ে এখানে দুটো কমপ্লিট, 2 কে নিয়ে এখানে দুটো কমপ্লিট, 3 কে নিয়ে দুটো, টোটাল কটা এলিমেন্ট হলো? 6টা। 6টা। আচ্ছা, কেউ যদি বলে স্যার সেটটাকে এইভাবে লিখবো, প্রথমে 1, বি, তারপরে 3, বি, মানে প্রথমে এটা নিল তারপরে এটা নিল, কোনো অসুবিধা নেই। কেন বলতো, আমি কোথাও বলিনি যে ফার্স্ট এটাকেই নিতে হবে, এটাই ফার্স্ট এটাই সেকেন্ড, এরকম বলিনি। যার যেটা ইচ্ছে যেরকম খুশি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। এলিমেন্ট গুলো খালি দেখবে 6টাই আছে কিনা, যদি 6টা এলিমেন্ট থাকে সে এটা ফার্স্টে থাকুক বা এটা সেকেন্ডে থাকুক, যেটা ইচ্ছে তা নিয়ে কোনো যায় আসে না। তো সেই কারণে বলছি যে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে স্যার আগেই কি 1 নিতে হবে বা আগেই কি এ নিতে হবে, নট নেসেসারি। আমি যদি বলি যে এই সেটটা কি বি সেট, বি কমা এ, এটা কি বি সেট হবে? এই দুটো সেট কি এক না আলাদা? Same, কোনো ডিফারেন্স নেই। কেন? এখানেও দুটো এলিমেন্ট এখানেও দুটো এলিমেন্ট। আমি তো একবারও বলিনি যে প্রথম এলিমেন্ট এ হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট দুটো এলিমেন্ট হলেই হবে। আমি যদি বলি কোনো একটা সেট এরকম আছে 2, 1, 3 হবে, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় ছোটবেলা থেকে যে 1, 2, 3 পরপর লিখতে, বা এ বি সি ডি এইভাবে। সেই কারণে আমরা প্রথমে এ নিই পরে বি নিই। কেউ যদি বলে যুক্তি তর্ক মানে সাপেক্ষে যে স্যার আমি প্রথমে বি নেব আমার পছন্দ, তারপরে এ নেব, কারোর কাটার কোনো অধিকার নেই বা কাটতে পারবে না, যে যেটা ইচ্ছা করতে পারে। বুঝতে পারা গেছে? তাহলে এ ক্রস বি, এ সেটে দেখো কটা এলিমেন্ট ছিল? 3টে। বি সেটে কটা এলিমেন্ট ছিল? 2টো। আর এ ক্রস বি তে কটা এলিমেন্ট হলো? 6টা। 6টা এলিমেন্ট হলো। তো সেটে যটা এলিমেন্ট থাকে না, কোন একটা সেটে ধরো যটা এলিমেন্ট থাকে তাকে না একটা নাম দিয়ে লেখা হয়। কেউ জানো যে কোন একটা সেটের এলিমেন্ট সংখ্যা কি দিয়ে লেখা হয়? কোন একটা সেটের এলিমেন্ট সংখ্যার একটা নাম আছে। এমএন কার্ডিনালিটি। Cardinality, the number of elements, ঠিক আছে, in a set is said to be the cardinality of the set. সেটের কার্ডিনালিটি, বানানটা দেখে নাও ভালো করে, CARDINALITY, কার্ডিনালিটি অফ দ্য সেট। তাহলে কোন একটা সেটের এলিমেন্ট সংখ্যাকে বলা হয় তার কার্ডিনালিটি। যদি ধরো কোন একটা সেট নিলাম এ, তাতে বললাম যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে এই সেটের কার্ডিনালিটি কত হবে? কার্ডিনালিটি মানে CAR, এইভাবে লেখা হয়, ঠিক আছে? CAR অফ এ কত হবে কার্ডিনালিটি? সেটে যতগুলো এলিমেন্ট সেটাই তার কার্ডিনালিটি। 5 ক্লিয়ার? এমটি সেটের কার্ডিনালিটি কত হবে? 1। একটা এলিমেন্ট থাকে এমটি সেটে? না, 0 হবে। এমটি সেটের কার্ডিনালিটি মানে সেটে কতগুলো এলিমেন্ট? একটাও নেই, 0টা এলিমেন্ট, 0। 5 কেন? 5 ব্যাপারটা আলাদা। 5 মানে কোন একটা সেটকে 5 দিয়ে লিখি। আমি যদি বলি নাম্বারকে 5 দিয়ে লিখি নাকি? আমি এখানে কি বলেছি, একটা সেটের কার্ডিনালিটি মানে নাম্বার। তো নাম্বারকে আমরা কি দিয়ে বলবো? 0। তার মানে একটাও নেই। একটা আছে মানে একটা, ধরো একটা সিঙ্গেলটন সেট, ধরো বি, তে একটাই এলিমেন্ট, বি তে একটাই এলিমেন্ট আছে, তাহলে বি এর কার্ডিনালিটি কত হবে? 1, মানে একটাই এলিমেন্ট। সে এ হোক, 1 এর জায়গায় এ হোক, তাও হবে। ধরো এবার একটা সেট দিলাম, ন্যাচারাল নাম্বারের সেট, মনে আছে? ন্যাচারাল নাম্বারের সেটে কারা থাকে? 1, 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি। কে বলতে পারে এর কার্ডিনালিটি কত হবে? ইনফিনিটি হবে। কারেক্ট, ইনফিনিটি হবে। এর কার্ডিনালিটি হবে ন্যাচারাল নাম্বারের সেটের কার্ডিনালিটি। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন বন্ধ করে দাও, আর বলতে হবে না, আমি শুনেছি। ঠিক আছে, নেক্সট। এবার ধরো এ একটা সেট, ধরো এ একটা সেট, ঠিক আছে? এ সেটের কার্ডিনালিটি ধরো বললাম, আচ্ছা সেটের কার্ডিনালিটি মানে এইভাবেও বলা হয় বা অনেকে আবার এইভাবেও বলে। আমি একটু চিহ্নটা দেখিনি। দা কার্ডিনালিটি, কে কথা বলছে মাইক অন করে? আমি রিমুভ করে দেবো কিন্তু। রুদ্র, আমি
আমি বারবার করে মাইক বন্ধ করে দিচ্ছি, মাইক অন করছে। দ্য কার্ডিনালিটি অফ এ সেট, ধরো একটা সেট, ধরো এ ইজ ডিনোটেড বাই, এরকম ভাবে দেওয়া হয় মড এ, এটা মড, ঠিক আছে, এরকম ভাবে বলা হয়। কোন একটা সেটের কার্ডিনালিটিকে মড এরকম ভাবে বলা হয়, ঠিক আছে। ধরো এ এর কার্ডিনালিটি, এ একটা সেট, তার কার্ডিনালিটি 3, বি একটা সেট, তার কার্ডিনালিটি 2, তাহলে এ ক্রস বি এর কার্ডিনালিটি কত হবে? 6 6 3 ইন্টু 2। যদি এ এর কার্ডিনালিটি বলি এম, mn বি এর এন, তাহলে এটা হচ্ছে এম এন, কারেক্ট, am হবে। ঠিক আছে। আচ্ছা, ধরো এবার বললাম তিনটে সেট নিলাম, একটা এ, একটা বি, একটা সি। ঠিক আছে, কাউকে যদি বলি এ বি আর সি এর কার্টেসিয়ান প্রোডাক্ট, তাহলে কি হবে? এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট কি শিখলাম আমরা? এ আর বি এর যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে এলিমেন্ট গুলো হয় দুটো করে পেয়ার আকারে, যেখানে স্মল এ তে থাকবে, স্মল বি বি তে থাকবে। এবার যদি বলি এ ক্রস বি ক্রস সি, তাহলে কি হবে? তাহলে এ বি সি হবে। কারেক্ট, তিনটে করে থাকবে। a কমা b কমা c হয়ে যাবে স্যার। এ বিলংস টু এ, বি বিলংস টু বি, আর হচ্ছে সি বিলংস টু সি সেট। সঠিক বললে। তাহলে এ বি সি তিনটে সেট, মানে এবার আর দুটো করে হবে না, তিনটে করে, ট্রিপল। আগেরটা ছিল কাপল, দুটো, এবার ট্রিপল। এ বি সি, যেখানে প্রথমে হচ্ছে যেই এলিমেন্টটা ধরবো সেটা ক্যাপিটাল এর, তারপরে যেটা স্মল বি সেটা ক্যাপিটাল বি এর, এই যে দেখো বিলংস টু, তারপরে লাস্টে যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল সি এর। কারোর যদি মনে হয় এইভাবেও ধরতে পারো, এক্স ওয়াই জেড, নট নেসেসারি যে এবিসি আকারে ধরতে হবে, কিন্তু যেটাই ধরবে সেটা বলে দিতে হবে। তাহলে এক্স যেটা ধরলে সেটা এ সেটের এলিমেন্ট, ওয়াই তারপরে যেটা ধরলে সেটা বি সেটের এলিমেন্ট, জেড যেটা ধরলে সেটা সি সেটের এলিমেন্ট। যাই ধরবে, সে তোমরা এবিসি ধরো, তোমরা এক্স ওয়াই জেড ধরো, বা তোমরা অন্য কিছু ধরো, অসুবিধা নেই, কিন্তু যেটাই ধরবে সেটা বলে দিতে হবে কার কার এলিমেন্ট। তাহলে এবার ধরো আমি বললাম এ সেটে দুটো এলিমেন্ট আছে 1 আর 2, বি সেটে দুটো এলিমেন্ট আছে এ আর বি, আর সি সেটে এরকম ধরো দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে, আলফা আর বিটা। তাহলে এ ক্রস বি ক্রস সি কারা থাকবে? আমি একটা একটা করে এলিমেন্ট বলছি। প্রথমে এ থেকে নেব একটা, নিয়ে নি 1, বি থেকে এ, সি থেকে আলফা। আর কি হবে? এ থেকে 1, বি থেকে এ, আলফা অলরেডি নিয়ে ফেলেছি, এবার বিটা, বিটা। ঠিক আছে। আচ্ছা, সেম এলিমেন্ট নেব না, কারণ সেটের ডেফিনেশনে আমরা কি জানি, সেট কাকে বলে? সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট। তাহলে আমরা চেষ্টা করব একই এলিমেন্ট দুবার লিখবো না, কারণ সেটের ডেফিনেশনেই আমরা জানি যে সবসময় সেট মানে ডিস্টিংক্ট এলিমেন্টস, ভিন্ন এলিমেন্টস এর কালেকশন। তাহলে আলাদা আলাদা এলিমেন্ট হতে হবে। তাহলে 1a ফিক্সড, একবার আলফা একবার বিটা, ক্লিয়ার। এবার 1b ফিক্সড করলাম, এই যে 1, এখান থেকে বি, একবার আলফা একবার বিটা। অসুবিধা আছে কারোর? থাকার কথা না। এবার কি করব? 1 এ একবার ফিক্সড করেছি, 1 বি একবার ফিক্সড করেছি। এবার সেম জিনিসগুলো করব কার ক্ষেত্রে? 2 এর ক্ষেত্রে। 2 এর ক্ষেত্রে। গুড। 2a আলফা, 2a বিটা, 2b আলফা, 2b বিটা। ঠিক আছে, টোটাল কটা এলিমেন্ট হলো? 8টা। কেন? এ ক্রস বি ক্রস সি, তার কার্ডিনালিটি, এ এর কার্ডিনালিটি ইনটু বি এর কার্ডিনালিটি ইনটু সি এর কার্ডিনালিটি। এর কার্ডিনালিটি হচ্ছে 2, বি এর 2, সি এর 2, টোটাল 2 কিউব, মানে 8টা এলিমেন্ট। দেখো 8টা আছে। খুব সিম্পল জিনিস, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। এবার ধরো কাউকে বললাম যে এই সেটটা হচ্ছে এ 1 2, আর এই সেটটা হচ্ছে বি, এ বি। তাহলে
এ ক্রস বি কি হবে আমি লিখছি, দেখো ঠিক লিখছি কিনা। কটা এলিমেন্ট হবে? 1a 2a 1B 1b, আর একটা এলিমেন্ট হবে 2B 2b। কাউকে যদি বলি বি ক্রস এ করো, তাহলে কি একই সেট হবে না সেটটা আলাদা হবে? স্যার একই হবে। আলাদা একই হবে হবে। না, আলাদা ও আলাদা হবে, আলাদা হবে। কারণ স্যার, আলাদা 1 হবে, আর আলাদা। A 1 আলাদা, আচ্ছা, এবার 1, আলাদা হবে, A স্যার। আর A, 1 আলাদা, আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ বি 1, ক্রস এ A মানে আর A, 1 আলাদা। না, বি, হ্যাঁ কারেক্ট, বি ক্রস এ মানে এবার আগে বি এর এলিমেন্ট পরে এ এর এলিমেন্ট, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ ওটাই। আগে বি এর পরে এ, এটা একটা ব্যাপার যে সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স এ ক্রস বি মানে আগে এ তারপরে নেক্সট বি, আর বি ক্রস এ মানে আগে বি দেন এ। তাহলে বি ক্রস এ এর এলিমেন্ট বলবো কি হবে? আগে বি এর এলিমেন্ট মানে এ, 1 বি, 1 1 A, 1, প্রতিটা B, এলিমেন্ট গুলো উল্টে 1, যাবে। উল্টে A, যাবে, 2, B, 2। এ, 2 বি, 2। যাই হোক, এই দুটো কিন্তু আলাদা। কাউকে যদি আমি বলি, ধরো তোমরা যখন জিওমেট্রি করো, তাহলে একটু আগে লিখে ফেলি, ঠিক আছে, যে এ ক্রস বি আর বি ক্রস এ সেম না, এটা যাতে মাথায় থাকে। ধরো তোমরা যখন জিওমেট্রি করো, তখন আমি যদি কাউকে বলি যে জিওমেট্রি মানে কিন্তু দুটো ডাইমেনশন, মানে যাই হোক, এত এখন আমি বলছি না, এইসব আসছি না, পরবর্তীকালে। জিওমেট্রি মানে দুটো অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। ধরো আমি কাউকে বললাম 1, 2 এই পয়েন্ট থেকে ছবিটা আঁকো, কি করব? এক্স বরাবর 1, ওয়াই বরাবর 2। আর কাউকে যদি উল্টে দিই 2, 1 সেম, 1, 2 আর 2, 1 কি সেম না? আলাদা। না, 2, আলাদা না, 1 এইটা, কারণ ওটা x অক্ষ বরাবর 2 ঘর আর y অক্ষ বরাবর 1 ঘর। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর, কারেক্ট। তার মানে 1, a আর a, 1 কিন্তু আলাদা, এরা সব আলাদা। তাহলে দুটো সেটের যদি এলিমেন্ট গুলো আলাদা হয়, তাহলে সেট গুলো আলাদা। তাহলে a ক্রস b আর b ক্রস a এর সেটটা আলাদা, কিন্তু তাদের কার্ডিনালিটি সেম সেম। Same, সেট আলাদা কিন্তু কার্ডিনালিটি সেম হবে। সিমিলারলি একই লজিক ভাবে যদি আমি বলি যে a ক্রস b ক্রস c আর c ক্রস b ক্রস a এক, কখনোই না, আলাদা। আলাদা। ঠিক আছে, ক্লিয়ার, বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার কাউকে বললাম আর, আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, জানা আছে তো, এর আগে দিন আলোচনা করেছি, যত রিয়েল নাম্বার আছে, রিয়েল নাম্বার মানে ইন্টিজার তার মধ্যে পড়ে যাবে, ন্যাচারাল নাম্বার তার মধ্যে পড়ে যাবে, রেশনাল পড়ে যাবে, ইররেশনাল পড়ে যাবে, সবাই। তো এবার কাউকে যদি বলি যে আর এর একটা এলিমেন্ট, তাহলে কি দিয়ে প্রকাশ করব? এক্স একটা এলিমেন্ট আর এ আছে, তাই না? এক্স একটা এলিমেন্ট আর এ, ওয়াই একটা এলিমেন্ট আর এ। এবার যদি আমি বলি যে আর ক্রস আর, কি হবে? বুঝতে পারলে না? ছেড়ে দাও। কাউকে যদি বলি আমি সেম সেট এ ক্রস এ, এ দুটোই মানে এটা ধরো এ, আবার একই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, তাহলে কি হবে? এ ক্রস এ। তাহলে ফার্স্টে 1, 1, 2, 2, 1, 2, 3। আমি বলবো তাহলে 1, 2 আর 2, 1। না, A, B, B, C, C এইভাবে স্যার হবে মনে হয়। 1, 1, 2, 2, 1, 2, 2। ব্যাপারটা বুঝবো। ঠিক আছে, আমি এবার বলি, আমার কথা শোনো মন দিয়ে। ধরো আমি কাউকে বললাম এ ক্রস এ, মিউট করে দাও, নিজেরা মিউট করে দাও, কথা বলার পর মিউট করে দিবে, আর না হলে কথা বলতে হবে না যদি মিউট করতে না পারো। এ হচ্ছে 1, 2, আবার এ সেট কি লিখলাম, এবার বললাম এ ক্রস এ। দেখো ভালো করে, পেয়ার আকারে হবে কিন্তু, প্রথমটাও এ থেকে, পরেরটাও এ থেকে। প্রথমটা এ থেকে নিলাম, পরেরটা এ থেকে নিলাম, প্রথমটা এ থেকে নিলাম, পরেরটা এ থেকে নিলাম, প্রথমটা এ থেকে নিলাম 2, পরেরটা আবার এ থেকে নিলাম 1, প্রথমটা এ থেকে 2, পরেরটা এ থেকে 2। এই চারটে এলিমেন্ট। কেন? এ ক্রস এর কার্ডিনালিটি কত হবে?
এর কার্ডিনালিটি ইনটু পরে এ এর কার্ডিনালিটি 4 হবে 4 হবে, চারটে এলিমেন্ট হবে 1,1 1,2 2,1 2,2। আমি কি বোঝাতে পারছি? তাহলে বি সেটটা যদি দুবার নি বি ক্রস বি কত হবে? এটাতেও 4 হবে। কি কি এলিমেন্ট হবে? এ A, A, B, B, A, B, B, comma B. B, comma A, B, comma B. কারেক্ট, এ কমা বি, বি কমা এ আর বি কমা বি। ভেরি গুড। আইডিয়াটা জেনারেট করতে পেরেছি, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে সেম সেটের যদি আমি বলি যে কার্টেসিয়ান প্রোডাক্ট, তাহলে ডেফিনিশনটা কি হবে? ধরো আমি কাউকে বললাম যে সেম সেট, একই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, সেটটা দিয়ে দিলাম এক্সাম্পল, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি ডেফিনিশন বলি যে এ ক্রস এ, তাহলে কি করে লিখবো? কারা থাকবে এ ক্রস এ তে? এক্স কমা ওয়াই গুলো থাকবে, যেখানে X, comma X. So, X belongs to R, Y belongs to R. যেখানে এক্সও এ তে ওয়াইও এ তে, দুটোই এ তে। ব্যাপারটা বোঝো, এ ক্রস এ তে থাকা মানে পেয়ার আকারে প্রথমটাও এ তে পরেরটাও এ তে। এ ক্রস বি মানে কি ছিল? এ ক্রস বি মানে কি ছিল? এ ক্রস বি মানে ছিল হচ্ছে এক্স কমা ওয়াই গুলো, যেখানে প্রথমটা এ তে, এক্সটা এ তে আর ওয়াইটা বি তে, তাই না? কিন্তু এইবার যেহেতু এ ক্রস বি নেই, তো তার বদলে এ ক্রস এ আছে, তার মানে এক্স কমা ওয়াই গুলো হবে যেখানে দুটোই এ তে। যদি আমি বলি বি ক্রস বি, তাহলে কি হবে? সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো যেখানে এক্স আর ওয়াই দুটোই কোথায় থাকবে? বিতে থাকবে। দুটোই বিতে। যদি বলি সি ক্রস সি, দুটোই সি তে। ব্যাপারটা বুঝতে পারা গেছে? ক্লিয়ার? যদি আমি বলি বি ক্রস এ, তখন উল্টে যাবে, তখন হচ্ছে এক্স কমা ওয়াই গুলো যেখানে এক্স গুলো প্রথমটা বি তে আর পরেরটা এ তে। তো ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এবার যদি আমি কাউকে বলি আর ক্রস আর, কি হবে? কাউকে যদি আমি বলি আর ক্রস আর, কি হবে? X, comma Y, X X, belongs Y to R, belongs Y to belongs to R. এক্স কমা ওয়াই, এখানে এক্স আর ওয়াই দুটোই আর এ। belongs to R. ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে কারা আর ক্রস আর এ থাকবে? যেখানে এক্স ওয়াই গুলো, যেখানে এক্স আর ওয়াই দুটোই আর এ। তাহলে আমি যদি বলি 1,2, এটা কি আর ক্রস আর এ থাকবে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ থাকবে। হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ স্যার থাকবে। কি করে বুঝছি? প্রথমটা আরে স্যার আছে, দুটোই, পরেরটা আরে আছে। হ্যাঁ দ্বিতীয়টা। আচ্ছা 0,0 আর ক্রস আরে থাকবে? হ্যাঁ থাকবে। হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ স্যার থাকবে। প্রথম 0 আরে, থাকবে, পরের 0 আরে। হুম। আচ্ছা যদি আমি বলি 2, আর ক্রস আরে থাকবে? শুধু 2? না স্যার না স্যার থাকবে না। থাকবে না। না থাকবে না। এটা থাকবে না স্যার। এটা কিন্তু সেজন্য। মানে 2,2 হলে থাকতো, কিন্তু শুধু এবার যদি আমি থাকবে একটা, না। এবার যদি আমি একটা আর বাদ দিয়ে দিই, তাহলে তাহলে থাকবে। তাহলে হ্যাঁ, ঠিক স্যার। আছে। স্যার এবার থাকবে। এবার আমার থাকবে কথাটা স্যার। মন দিয়ে শোনো সব। থাকবে স্যার এবার। এই যে কনসেপ্টটা যে তোমরা বলছো, এই কনসেপ্টটার উপরে না ডাইমেনশন দাঁড়িয়ে আছে। অনেকেই ডাইমেনশন সম্বন্ধে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো আমি একটু বলে দিই, এই ডাইমেনশন মানে আমাদের বাস্তবে প্রচন্ড এর একটা প্রভাব আছে, ডাইমেনশন। তো ডাইমেনশনের হিসেবটা এখান থেকেই এসছে। একটাই এলিমেন্ট 2 আর এ আছে, এর ডাইমেনশন হচ্ছে 1। এখানে আর ক্রস আর, এর ডাইমেনশন হচ্ছে 2। কেন? দুটো কোঅর্ডিনেট। কিরকম ব্যাপারটা? ধরো এটা একটা অ্যাক্সিস, একটাই অ্যাক্সিস। ছোটবেলা দেখবে ক্লাস 5-6 এ যখন অ্যালজেব্রা যখন শুরু করেছো, তখন দেখবে একটাই অ্যাক্সিস থাকে। তো সেই অ্যাক্সিসটাকে বলছি রিয়াল নাম্বার। রিয়াল নাম্বারের অ্যাক্সিস। কেন? এখানে 0 1 2 -1 -2, তার মাঝখানে আরো অনেক এলিমেন্ট আছে, সব আছে। এবার ধরো কাউকে বললাম 2 ছবি আঁকো, তাহলে 2টা হচ্ছে এইটা। তাহলে দেখো তো এই 2 আঁকার জন্য কটা অ্যাক্সিস দরকার পড়লো? একটাই অ্যাক্সিস, সেই জন্য এর ডাইমেনশন হচ্ছে 1। এবার যদি আমি বলি 1,2 কে আঁকতে পারবে এখানে 1,2 কে একটা অ্যাক্সিসের মাধ্যমে? না স্যার পারবো না না। স্যার কি দরকার? না স্যার হবে না। হবে স্যার আরেকটা অ্যাক্সেস দরকার। আরেকটা অ্যাক্সিস লাগবে, বা অনেক সংখ্যার কিছু আরেকটা লাগবে। অ্যাক্সিস লাগবে। এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস। তার মানে আরেকটা আর লাগবে। অ্যাক্সিস মানে কি? আর তো রিয়াল নাম্বার, তো অ্যাক্সিসটার নাম এক্স আর ওয়াই দিচ্ছি, কিন্তু এই বরাবর তো রিয়াল নাম্বার। কেন? এখানেও আমরা মার্ক করি 1 2 3, এগুলো সব রিয়াল নাম্বার। -1 -2। তাহলে রিয়ালাইজ করো বিষয়টা আমি কি বলতে চাইছি।
দুটো অ্যাক্সিস দরকার। কেন? কারণ এবার যদি 1,2 কে আমি বলি যে 1,2টাকে ছবি আঁকো, তাহলে এবার বলবে স্যার 1 হচ্ছে প্রথম অ্যাক্সিসে আর 2 হচ্ছে সেকেন্ড, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 1,2। তাহলে এই যে আর ক্রস আর কটা অ্যাক্সিস লাগলো ছবিটা আঁকতে? 1,2 আঁকতে আর ক্রস আর এ আছে বলে দুটো অ্যাক্সিস লাগলো। এর ডাইমেনশন 1, এর ডাইমেনশন 1, টোটাল ডাইমেনশন 2। কাউকে যদি বলি 1,2,3 কোথায় থাকবে? আরেকটা ডাইমেনশন r comma r cross r cross r আর ক্রস আর ক্রস। পরবর্তীকালে এটাকে বলা হয় R3, তিনটে আর। পরবর্তীকালে এটাকে বলা হয় R2, দুটো আর। তো এবার কে বলতে পারে কটা ডাইমেনশন? 1,2,3 R3 তে আছে তিনটে। তো আমরা ছবি দেখো, আমি একটু বলে দিই এবার। আমরা বাস্তবে আমরা যা যা দেখিয়েছি বেশিরভাগই সব 2D, ঠিক আছে? বাস্তবে আমরা যা দেখি সব 2D। যেন আমাদের বই, খাতা, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, আমাদের বাড়িতে টিভি থেকে শুরু করে বেশিরভাগ 2D। 3D কি আছে? আমাদের ঘর 3D। কেন? 2D মানে একটা অ্যাক্সিস, আরেকটা অ্যাক্সিস। 3D মানে তিনটে অ্যাক্সিস। 2D তে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। ধরো আমি কাউকে বললাম যে এই ব্ল্যাকবোর্ড, ধরো একটা হোয়াইট বোর্ডে কি আছে? এখান থেকে শুরু করলাম দৈর্ঘ্য, লেন্থ, এটা প্রস্থ, 2D। কিন্তু যদি বলি ঘর, আমাদের ঘরে দেখবে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটে। ঘনক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই থাকবে। তাহলে এরা হচ্ছে 3D। ঘর, কিউব, ঘনক, এরা হচ্ছে 3D। কিন্তু বেশিরভাগ যেগুলো বই, খাতা, আমাদের ধরো মেঝে বা আমাদের ছাদ, এগুলো কিন্তু সব 2D। তো আমরা 2D তে ছবি আঁকছি বলে 2Dটা আঁকলাম, কিন্তু অনেক সময় কি হয় বলতো, যে দেখবে যারা ভালো ভালো পেন্টার তারা দেখবে 2D তে 3D ছবি আঁকে না? এখন 3D ছবি কি করে আঁকে? স্টাইল করে আঁকে। তো আমরাও 2D তে 3D নিতে পারি। তখন একটা অ্যাক্সিস এইদিকে নেব, একটা এইদিকে, আরেকটা নিজেদের দিকে। তো ছবিটা তো আমরা নিজেদের দিকে আঁকতে পারি না, আমরা এইভাবে নিই। কিন্তু মাথায় রাখতে হবে যে আরেকটা অ্যাক্সিস নিজেদের দিকে আছে। তোমরা যে যেখানে বসে আছো মোবাইল থেকে সামনের দিকে, নিজেদের দিকে অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তিনটে। 1 এক্স অ্যাক্সিসে, ওয়াই 2 ওয়াই অ্যাক্সিসে, জেড 3 অ্যাক্সিসে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা যে যেটাকে বলতে পারো। তো এরপরে আমরা আস্তে আস্তে যদি বলি যে R4 কি হবে? R4 মানে আর ক্রস কটা আর হবে এবার? 4টে। 4টে আর। চারটে আর হবে। 4 dimension ডাইমেনশন 4 ডাইমেনশন, কারেক্ট। r cross r বাস্তবে 4 ডাইমেনশন কোনদিন দেখেছো? টাইম কে অ্যাড করতে হবে। না স্যার দেখিনি বাস্তবে আমি বলছি, বাস্তবে দেখেছো কোনদিন? সে কি আর না, স্যার। না স্যার, না স্যার, বাস্তবে না স্যার। বাস্তবে উদাহরণ ডাইমেনশনকে অ্যাড করতেই হবে। তো আমি একটু বলে দিই, দেখবে এখন ধরো সিনেমা হলে, অনেকেই সিনেমা দেখেছো, সিনেমা হলে দেখবে 2D মানে সিনেমা হলে বুঝতে পারছি যে ওই পর্দার মধ্যেই হচ্ছে, মারামারি হোক, খেলাধুলা হোক, যাই হোক, পর্দার মধ্যে। যখনই কেউ, আমি জানি না কোনোদিন 3D সিনেমা দেখেছো কিনা, আমি জানি না। তো কেউ যদি 3D তে সিনেমা দেখো, তো 3D সিনেমা হলে যখনই কোনো কিছু হবে, ধরো খেলা দেখছো, সাপোজ খেলা হচ্ছে, তো আমরা দেখবে যখনই টিভিতে আমাদের খেলা দেখি আমরা বুঝতে পারছি যে ওখানেই 6 ওখানেই 4, মানে দূরে আছে। যখনই 3D তে খেলা দেখবে তোমার মনে হবে পাশ দিয়ে বল চলে যাচ্ছে, তোমার পাশ দিয়ে। কেন? একটা ডাইমেনশন তোমার দিকে কাজ করছে, এটা 3D। আমি জানি না কেউ দেখেছো কিনা, যদি কোনোদিন সিনেমা দেখে থাকো তো দেখবে 3D হওয়া মানে তোমার মনে হবে সামনে চলে এসছে। বুঝতে পারা গেছে? ধরো মারপিট হচ্ছে, অ্যাকশন হচ্ছে তোমার সামনে, মনে হচ্ছে যে আরো সামনে চলে এসছে। আমার কি মনে হয় যে আমি টিভি দেখছি মানে টিভিটা ওই কোনায় আছে, একটা ঘরের একটা কোনায় আছে। কিন্তু যদি তুমি 3D তে দেখো তোমার মনে হবে যে তোমার সামনে এসে মারামারি করছে, তোমার সামনে এসে সিনেমা হচ্ছে, মানে সামনে সবকিছু শুটিং হচ্ছে, ব্যাপারটা এরকম। 3D মানে একটা ডাইমেনশন আমাদের নিজেদের দিকে কাজ করে। 4D আরো ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটাও অন্যান্য জায়গায় কাজ করতে পারে। তো অ্যাকচুয়ালি বাস্তবে আমরা 3Dর বেশি জানতে পারি না। কিন্তু কেউ যদি কোনোদিন বড় বড় সিটিতে যাও, ধরো কলকাতা যাও বা অন্যান্য সিটিতে যাও, তো সেখানে দেখবে বাচ্চাদের জন্য এরকম থাকে 7D 11D এরকম থাকে। তো কোশ্চিনটা হচ্ছে যে এত ডাইমেনশন কি করে কাজ করবে? মানে ব্যাপারটা তো কি আমরা জানি কি, দৈর্ঘ্য বরাবর একটা ডাইমেনশন, প্রস্থ বরাবর একটা ডাইমেনশন, উচ্চতা বরাবর একটা ডাইমেনশন। ধরো আমি একটা ঘনকের ছবি আঁকলাম, একটা কিউব, একটা ঘনক, লুডুর ছক্কা, ঠিক না? একটা ঘনকের ছবি আঁকলাম, এটা কিন্তু 3D তে আঁকলাম। বোঝা যাচ্ছে একটা ঘনক মানে 3D।
আমি কিন্তু আমার যে হোয়াইট বোর্ডটা সেটা 2D, কিন্তু দেখো এখানে আমি একটা 3D ছবি এঁকেছি। 3D ছবি মানে ধরো এটা ধরো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তিনটেই আছে। তো 3D অবধি আমরা বাস্তব উদাহরণ জানি, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। কিন্তু 4D, 5D, 6D, 7D, ইভেন 11D এরকম ভাবে ডাইমেনশন অনেক রকম ভাবে করা যায়। কেউ যদি সায়েন্স সিটিতে যাও, তো সায়েন্স সিটিতে দেখবে একটা টাইম মেশিন আছে, ঠিক আছে? তো সেখানে কি করে, সেখানে জাস্ট মেশিনটার মধ্যে তোমাকে বসিয়ে দেবে এবং ওখানে দেখবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কি বলতো, একটা রেল লাইনের ওখানে ট্রেন চলবে, ট্রেন, তো ট্রেনের মধ্যে তোমাকে বসিয়ে দেবে। আমি জানি না কেউ সায়েন্স লিখেছো কিনা, যদি কেউ জেনে থাকো তাহলে আমার অভিজ্ঞতাটা বুঝতে পারবে যে তোমরা অভিজ্ঞতাটা একই ফিল করেছো। তুমি চুপচাপ বসে আছো, তোমাকে এমন ডাইমেনশনের কাজ করাবে, এমন ফিলিংস মানে ওখানে থাকবে, তোমার মনে হবে যে তুমি ট্রেনে করে যাচ্ছ এবং ভয় লাগবে যে আমি পড়ে যাচ্ছি। ট্রেনটা যখন বেঁকে যাবে, একবার সামনে ঝুঁকে যাবে, একবার পিছিয়ে যাবে, স্পিডে যাবে, তোমার মনে হবে যে আমি রেল লাইন থেকে পড়ে যাবো, আমার ট্রেন সত্যিকারে চলছে। কিন্তু বিশ্বাস করো, ট্রেন একটুও চলছে না, চুপচাপ তুমি বসে আছো, তোমার ডাইমেনশনে কাজ করাচ্ছে। অনেকে আছে যে 11D হলো বা বিদেশে হলো আরো ভালো। তুমি ধরো সিনেমা দেখছো, সিনেমাতে তুমি সিনেমার সিটে বসে আছো, সিনেমা হলের সিটে, তোমার মনে হবে যে তোমার উপর বৃষ্টি পড়ছে, একবার ফিলিংস থাকে না আমাদের উপর নর্মাল যেরকম বৃষ্টি, সিনেমাতে বৃষ্টি হচ্ছে, তোমার মনে হবে যে আমার উপর বৃষ্টি হচ্ছে। সিনেমাতে ধরো কুয়াশা, তোমার মনে হবে তোমার সামনে কুয়াশা। সিনেমাতে ঝড়, তোমার সামনে ঝড়। ফিলিংস মানে ডাইমেনশন, ওগুলো কাজ করায়, ওগুলো সব ডাইমেনশনে কাজ করায়। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ডাইমেনশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। জিওমেট্রিতে দেখবে তোমরা 2D জিওমেট্রি, 3D জিওমেট্রি অলরেডি তোমরা উচ্চ মাধ্যমিকে করে এসছো। ডি ফর ডাইমেনশন। 2D জিওমেট্রি মানে তার দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। 3D মানে তার তিনটে, তার ওপর ডাইমেনশন আমরা নর্মালি বাস্তবে পাই না, কিন্তু ক্রিয়েট করা যায়। তো এই ডাইমেনশন জিনিসটা এসছে কোথা থেকে? এই যে সেটের প্রোডাক্ট থেকে। একটা সেট নিলাম, এক ডাইমেনশন। তার কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, দুবার নিলাম, ডাইমেনশন 2। তিনবার নিলাম, ডাইমেনশন 3। চারবার নিলাম, ডাইমেনশন 4। যদি আমি কাউকে বলি যে আর সেটটা n বার নেব, n বার, n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার হবে না। n ইনফাইনাইট না, ফাইনাইট। n ফাইনাইট নাম্বার। ধরো n এর মান 10, ফাইনাইট কিন্তু ইনফাইনাইট। 10 আর 10 কি হবে? কবার হবে? আর 10 বার। 10 বার। যদি বলি 100, 100 বার। 100 বার। এরকম ভাবে 10, 100 না বলে আমি বললাম n। যার যেটা ইচ্ছে n এর মান বসিয়ে নাও, যার যেটা ইচ্ছে। যার মনে হবে স্যার আমি খুব ছোট জিনিস করবো, সে 1। যার মনে হবে স্যার একটু বড় করবো, সে 2। যার মনে হবে আরেকটু বড় করবো, 3। যার মনে করে না আমি প্রচুর বড় করবো, ডাইমেনশন বেশি নেবো, 100, 200, 1000, যা ইচ্ছে, ফাইনাইট। তাহলে rn, আমি যদি বলি যে rnটাকে লেখো, কিভাবে লিখবো? 0 বসালে আর ক্রস আর ক্রস আর ক্রস আর, এভাবে n অবধি। r ক্রস r ক্রস r, এইভাবে কত টাইমস? n n সংখ্যক। অবধি। n n times. times. n times. তাহলে সেই সেটের এলিমেন্ট কিরকম হবে? যদি আমি বলি r ক্রস r, তোমরা সবাই বলে ফেলেছো যে স্যার x, y, a, b, c, d, n, মানে a, b, c, কি করে বুঝবো কত নম্বর n? a হচ্ছে 1 নম্বর, b 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তারপর n কি করে বুঝবো কোনটা? স্যার n1 n2 n3 এইভাবে না ধরে কারেক্ট, মানে এরকম ভাবে ধরবো। ধরার স্টাইলটা হবে x1, x2, x3 ডট ডট করে xn, তাহলে সুবিধা হবে। কারণ ABCD দিয়ে কত নম্বর n বুঝতে পারছি না তো। এবার দেখো আমরা যেভাবে ধরেছি কত নম্বরটা n বোঝা যাচ্ছে, তাই না? x1, x2, x3 ডট ডট করে xn। বলো x1 কোথায় থাকবে? এখানে। x2 কোথায় থাকবে? পরের আরে। x3 তার পরের আরে, xn লাস্ট আরে। n খানা দেখো কটা সংখ্যা আছে, কটা সংখ্যা নিয়েছি? একটা, দুটো, তিনটে, nটা। তাহলে এটা কটা কোঅর্ডিনেট? n খানা কোঅর্ডিনেট। যদি আমি r2 বলি তাহলে দুটো কোঅর্ডিনেট, x আর y। যদি বলি r3, r3 মানে r ক্রস r, সেখানে কি থাকে? সেখানে তিনটে কোঅর্ডিনেট থাকে, x, y, z। 3D জিওমেট্রি, 3D। কিন্তু 3D এর উপরেও তো আছে। যদি rn বলি, n খানা, যেখানে তাহলে বলতে হবে xi গুলো সব r এ আছে, যেখানে i এর মান 1, 2 ডট ডট করে n। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কিভাবে লিখলাম? তাহলে rn x1, x2, x3 ডট ডট করে xn, এখানে xi গুলো সাজ দ্যাট xi গুলো সব r এ আছে। না হলে কি হবে? x1 r এ আছে, x2 r এ আছে, এত লেখার দরকার নেই। তার বদলে বলে দিলাম xi গুলো r এ আছে, যেখানে i এর মান 1,
তার মানে x1 আরে আছে, i এর মান 2, x2 আরে আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? যদি আমি কাউকে বলি zn, z মানে ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার তাহলে z ইন্টিজার অখণ্ড z সংখ্যা। ক্রস ডট ডট করে z কত টাইমস? n টাইমস। n টেন টাইমস। টাইমস। n টাইমস হবে। একই রকম ভাবে x1, ঠিক আছে, x2, x3 ডট ডট করে xn, যেখানে xi গুলো সব জেডে থাকবে, জাস্ট জেডে, ফর i এর মান হচ্ছে 1 2 ডট ডট করে n। যেটা খুশি দাও, কোনো অসুবিধা নেই। আমরা মেন ব্যাপারটা জানতে পেরেছি। কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো কোশ্চিন? আচ্ছা, লাস্ট আমি একটা কোশ্চিন করছি, দেখি কে পারে। ধরো একটা সেট নিলাম এ, সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি, সেই সমস্ত এক্স দিয়ে তৈরি যারা আর এ আছে, যাতে করে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। ভালো করে দেখো এ সেটটা, সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি যারা এক্স, যাতে করে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। আর বি সেটটা সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করব, এখানে না এক্স না বলে ওয়াই বলছি, তোমাদের সুবিধার্থে এক্স বললেও কোনো অসুবিধা নেই। সেই সমস্ত ওয়াই গুলো হচ্ছে বি সেটে আছে যারা 1 থেকে 2 অবধি। ভালো করে দেখো এ সেট আর বি সেট, ছবি আঁকবো, এ সেট আর বি সেটের ছবি আঁকতে পারবে? এ সেটে কারা থাকে? ধরো এই সেটটা এ, এটা রিয়াল নাম্বারের সেট, এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো 2, তাহলে এ সেটে কারা থাকে? স্যার বলছি যেখানে ওয়াই, হ্যাঁ বলো বলো। স্যার বলছি যেখানে ওয়াই ধরলেন ওখানে হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল। তাই তো, এটা বলতে চাইছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, যখন এক্স হচ্ছে এ সেটটা মানে কি? এ সেট মানে হচ্ছে এক্স এর মান 0 থেকে 1, এই যে এই অবধি। আর ওয়াই সেট, বি সেট মানে হচ্ছে ওয়াই ধরেছি, সে এক্সও ধরতে পারো, ওয়াই হচ্ছে 1 থেকে 2, সবাই আছে এরা। তাহলে কত, তাহলে এ সেটে কটা এলিমেন্ট আছে? এ সেটটা ফাইনাইট না ইনফাইনাইট, কে বলতে পারে? ইনফাইনাইট, ইনফাইনাইট। অসংখ্য, ইনফাইনাইট। অসংখ্য, 0 আর 1 মানে কিন্তু অসংখ্য, এর মাঝখানে কিন্তু অসংখ্য এলিমেন্ট আছে। একবারও ভাববে না যে 0 1 1 মানে স্যার 0 থেকে শুরু 1 এ শেষ, তাহলে কি ফাইনাইট? না, প্রচুর সংখ্যা আছে 0 আর 1 এর মাঝখানে, শেষ করতে পারবে না। 1 আর 2 এর মাঝখানে প্রচুর সংখ্যা আছে। এবার আমি তোমাদেরকে বললাম, ঠান্ডা মাথায় চিন্তা করে বলবে, ভুলভাল বলবে না কিন্তু কেউ। এ ক্রস বি কত হবে? এবার দুটো ডাইমেনশন, একবার এ এর একবার বি এর। এ এর ডাইমেনশন 1, বি এর ডাইমেনশন 1। যখন এ ক্রস বি তখন দুটো ডাইমেনশন। ছবি আঁকবো, এই বরাবর এ, এই বরাবর বি। আগের বার দুটো একই জায়গায় এঁকেছিলাম, এবার দুটো আলাদা করে। এ সেট, এটা ধরলাম 0, এটা হচ্ছে 1, এটা 1, এটা হচ্ছে 2। এ সেটে কারা আছে? সেই সমস্ত এলিমেন্ট যারা 0 থেকে 1, এই যে আঁকছি দেখো, মোটা করে দিলাম, 0 থেকে 1। আর বি সেটে কারা আছে? লাল কালি দিয়ে আঁকছি, সেই সমস্ত এলিমেন্ট যারা 1 থেকে 2। বি সেট মানে এখানে ডাইমেনশন। এবার তোমরা বলো ভালো করে, এ ক্রস বি তে কারা থাকবে? x, y, x, y আর x হলো হচ্ছে 0 লেস দেন x, মানে x লেস দেন 0 আর গ্রেটার দেন 1। x, y, ভেরি গুড। যেখানে x গুলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আর y গুলো 1 থেকে 2 এর মধ্যে। y গুলো 1 থেকে 2 এর মধ্যে। তাহলে ছবিতে বলো তো কোন সেটটা হবে? দেখো 0 থেকে 1 মানে x এর মান হচ্ছে এই যে দেখো ভালো করে 0 আর 1 এর মধ্যে। আমার কথাটা ভালো করে শোনো, x এর মান হচ্ছে 0, 0 থেকে 1, তার মানে x হচ্ছে এর বাইরে বেরোতে পারে না, যেই ছবিটা আঁকলাম তার বাইরে বেরোতে পারে না। 0 থেকে 1 এর বাইরে বেরোতে পারে না x। আর y হচ্ছে 1 থেকে 2 এর বাইরে বেরোতে পারে না। এটা 1,
আর এটা 2, তাহলে কোনটা হবে জানো? এই যে মাঝখানে চতুর্ভুজ, মাঝখানে চতুর্ভুজ, মাঝখানে 2D, এটা 2D, ডাইমেনশন 2, দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে, সে যেটাকে খুশি দৈর্ঘ্য যেটাকে খুশি প্রস্থ বলে। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র হয়ে যায়, এটা এক দৈর্ঘ্য, এটা এক দৈর্ঘ্য। হ্যাঁ বড় হয়ে তাহলে দেখো এবার কিন্তু 2D হয়ে গেল, বুঝতে পারলে যে এটা 1D। এই সুরজিৎ বোর্ডে কিছু করবে না, এটা হচ্ছে A 1D 0 থেকে 1, এটা B, এটা 1D, এর এই যে এটা হচ্ছে 1, দেখো S এর ডাইমেনশন একটাই, B তেও দেখো এই দিকে এঁকেছি ডাইমেনশন একটাই, কিন্তু যখন A ক্রস B কে আঁকবো তখন ডাইমেনশন 2। ক্লিয়ার, বুঝতে পেরেছি? আচ্ছা নেক্সট, এবার আরেকটা নতুন জিনিস আমরা শিখবো, ঠিক আছে? সেটা হচ্ছে পার্টিশন অফ এ সেট। কোন একটা সেটের পার্টিশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। খুবই ইম্পর্টেন্ট, পার্টিশন অফ এ সেট। পার্টিশন এই ওয়ার্ডটার সম্বন্ধে মানে আমরা সবাই জানি এবং এটার সম্পর্কে আমরা সবাই বিস্তারিতভাবে জানি যে পার্টিশন মানে কি বোঝায়। কে বলতে পারে পার্টিশন মানে কি বাংলাতে, একবারে পাতি বাংলায় পার্টিশন মানে? স্যার ভাগ, স্যার ভাগ করা। বিভাগ, যেমন ভারত পাকিস্তান হয়েছিল। ভারত পাকিস্তান করেছিল, আচ্ছা। আর বাড়িতে জায়গা জমি করে না বাবা মারা, বাবা কাকা জায়গা জমি পার্টিশন করে না, ভারত পাকিস্তান করে কিনা? আচ্ছা, লাগে কিনা ঝামেলা, বাবার সঙ্গে কাকার ঝামেলা, জেঠুর ঝামেলা চলছে বাড়িতে, কেন? জায়গা জমি নিয়ে। তো এই ঝামেলা আমরা সেটের ক্ষেত্রে এখন করব। তো কেন ঝামেলা লাগে এটাকে জানতে হবে। এই যে বাড়িতে যে ভাগ হয়, জমি ভাগ হচ্ছে, বাড়ি ভাগ হচ্ছে, ঝামেলা লাগবে। পার্টিশন করা মানেই দেওয়াল তুলে নিচ্ছে, এই তুলে নিচ্ছে, ঝামেলা ঝাঁটি শুরু হয়ে যায়। কেন হয় দেখবো কেন হয়। কিছু নিয়ম নেই, নিয়ম মেনটেন করলে কোনো ঝামেলা হবে না। কি নিয়ম? সেট একটা নিয়ম মেনটেন করে পার্টিশন করে, আমরা সাধারণত সেটা করতে ভুলে যাই, সেই জন্য আমাদের ঝামেলা বাঁধে। কি সেই নিয়ম? বলছি একটা সেটের যদি পার্টিশন করো, সেট মানে একটা জায়গা, ধরো এটা একটা সেট, একটা জমির মতো ভাবো ব্যাপারটাকে, ধরো এস একটা সেট। তো তার যদি আমি পার্টিশন করি তার মানে কি করবো? তাকে ভেঙে দেওয়া, বিভিন্নভাবে ভেঙে দেওয়া, কে এখান থেকে ভাঙলো, কে এখান থেকে ভাঙলো, কেটে ছেটে বাদ দিয়ে দেওয়া, এরকম ভাঙা। তো এই যে ভাঙা, সেই ভাঙার একটা নিয়ম আছে, এমনি এমনি ভাঙলে হবে না। একটা সেটের যদি পার্টিশন করি তার কিছু নিয়ম আছে। যেরকম ভাবে আমরা জায়গা জমির পার্টিশন করি সেরকম ভাবে সেটেরও পার্টিশন করা যায়, এবং সেটের পার্টিশনের কিছু নিয়ম আছে। কি কি সেই নিয়ম দেখবে। ধরো এটা একটা জায়গা, দাদুর জায়গা, আমাদের সব থেকে বড় দাদু মারা গেছেন, জায়গা তার রেখে গেছেন, অনেক ভাই বোন, শুরু হয়ে গেল ঝামেলা ক্যাচাল বাড়িতে। বড় ভাই বেশি নিয়ে নিল, মেজো ভাই আরো বেশি নিল, আর একটু নিল, ছোট ভাইকে একবারে চেপে দিল, তো জায়গা নেই। কোথা থেকে বোন আসলো, বললো না আমি জায়গা নেব, আরেকজন আসলো বললো জায়গা নেব, এ বললো না তোর জায়গা আমি নিয়ে নিবো, এখান থেকে অর্ধেক নিয়ে নিল, এ বললো আমি এটা নেব, ও বললো আমি এটা নেব। ঝামেলা হবে কিনা? তো ঝামেলা কেন হয়? কিছু নিয়ম মেনটেন করে না বলে। কি কি নিয়ম? এক হচ্ছে এর জায়গাতে ঢুকে গেছে, এটা এর জায়গা, একজন ভাইয়ের আরেক ভাই এসে ঢুকে গেছে, তাহলে ঝামেলা অনিবার্য। বলছে না, সেটের যখন পার্টিশন করব তখন এই ঝামেলা করা যাবে না, কেউ কারোর জায়গায় ঢুকতে পারবে না। তাহলে সেটের পার্টিশনের মেইন যেটা নিয়ম, কেউ কারোর জায়গায় ঢুকতে পারবে না, এটা করা যাবে না। কি করতে হবে? ধরো একটা সেটকে বিভিন্ন সাবসেটে ভেঙে নিচ্ছি। এটা S1, এটা S2, এটা S3, এগুলো সব সাবসেট। S4, S5, S6, S7, S8, S9, ধরো এতগুলো সাবসেটে ভেঙে নাও। তাহলে সেট হচ্ছে বড় দাদু আমাদের, তার ছেলে মেয়ে যারা আছে সব হচ্ছে সাবসেট। এতগুলো সাবসেট, নটা কেন 10টা হতে পারে, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, আমি সব বোঝাবো। আবার একটা দুটো তিনটা হতে পারে। তো যাই হোক, তো এরকম যদি আমি কোনো একটা সেটকে সাবসেটে ভেঙে নিই, দুটো নিয়ম মেনটেন করতে হবে। 1 নম্বর নিয়ম, S1 এর জায়গা যা হবে S2 তার মধ্যে ঢুকতে পারবে না। তার মানে S1 আর S2 এর মধ্যে ইন্টারসেকশন ফাই হতে হবে। বুঝাতে পারলাম? S1 এই অবধি যদি থাকে, S2 তার মধ্যে কিছুতেই ঢুকবে না। S1 এর জায়গার মধ্যে S2 ঢুকবে না। তার মানে S1 আর S2 এর মধ্যে কোনো কমন জায়গা থাকবে না। তার মানে S1 আর S2 এর ইন্টারসেকশন কি হতে হবে? এমটি, ফাই। তার মানে তারা পুরোপুরি আলাদা।
সিমিলারলি S1 এর সঙ্গে S3 ও ইন্টারসেকশন ফাই। S1 S2 নেই, S3 ঢুকে গেল না তাও হবে না। S1 এর সঙ্গে S3 কেন, S4 নাও, S5 নাও, S6 নাও, ইভেন সবকে নাও, কারোর সাথে ইন্টারসেকশন থাকা যাবে না। আমার কথাটা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তার মানে এই যে 9টা সাবসেট নিয়েছি, সেই 9টা সাবসেট থেকে যে কোনো দুটো দুটো করে সাবসেট নাও, তাদের ইন্টারসেকশন সবসময় কি হবে? ফাই। ক্লিয়ার? আর 2 নম্বর, টোটাল এস এর যা জায়গা আছে সেই টোটাল জায়গাটা কি হতে হবে? সবাইকে ভাগ করে দিতে হবে। তার মানে এস টোটাল জায়গা, S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 ডট ডট করে ইউনিয়ন S9, এই 9টা যে সাবসেট আছে সেই 9টা সাবসেটের ইউনিয়ন পুরো হোল এসটা হতে হবে। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? দেখো তাহলে ধরো এরকম ভাবে লেট এস হচ্ছে একটা নন এমটি সেট। ভালো করে দেখো, এ ফ্যামিলি বা ফাইনাইট ফ্যামিলি বলছি, ফ্যামিলি মানে পরিবার, তাই তো, অফ নন এমটি সাবসেটস। আচ্ছা ফ্যামিলি মানে কালেকশন বলা হয়, ঠিক আছে, কালেকশনকে ফ্যামিলি বলা হয়, ওই পরিবার না, এখানে কালেকশন, একটা সংগ্রহ। আচ্ছা কতগুলো সাবসেট নিচ্ছি? ধরো একটা ফ্যামিলি অফ নন এমটি সাবসেটস, একটা সাবসেট নিলাম S1, একটা নিলাম S2, এইভাবে চলতে চলতে Sn, এতগুলো সাবসেট নিলাম, ঠিক আছে, অফ S ইজ সেড টু ফর্ম, সেই সাবসেট গুলো বলছে একটা পার্টিশন তৈরি করবে অফ S, S এর। ইফ কখন? 1 নম্বর, যদি S ইকুয়াল টু S1 ইউনিয়ন S2 ডট ডট করে ইউনিয়ন Sn হয়, আর 2 নম্বর SI ইন্টারসেকশন SJ, এটা ফাই হতে হবে। ফর I নট ইকুয়াল টু J, I আর J যদি অসমান হয় তাহলে SI আর SJ এর ইন্টারসেকশন ফাই হতে হবে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা দেখো আরেকবার বলছি, S হচ্ছে একটা নন এমটি সেট, এই যে এই সেটটা হচ্ছে S, একটা ফাইনাইট ফ্যামিলি অফ নন এমটি সাবসেটস, ফ্যামিলি মানে একটা কালেকশন, এর আগেও বললাম। তাহলে এতগুলো নন এমটি সাবসেট নিলাম, এস এর সাবসেট S1 S2 Sn, এখানে n এর মান কত? 9, কারণ 9 অবধি নিয়েছি, S9 অবধি নিয়েছি। তুমি যদি বলো স্যার S10 অবধি নিবো তাহলে n এর মান 10, তুমি যদি বলো স্যার দুটো নিবো S1 S2 তাহলে n এর মান 2, যেটা ইচ্ছা হতে পারো। তার মানে একটা সেটকে কিছু সাবসেটের পার্টিশনে কখন ভেঙে দিলাম? ইজ সেড টু ফর্ম এ পার্টিশন অফ এস ইফ, যদি এই দুটো রুল ফুলফিল করে। 1 নম্বর রুল, S ইকুয়াল টু মূল সেটটা, সেটা কি হতে হবে? বলছে মূল সেটটা হচ্ছে S1 ইউনিয়ন S2 ডট ডট করে ইউনিয়ন Sn, যতগুলো সাবসেট থাকবে সেই প্রত্যেকটা সাবসেট নিয়ে তার ইউনিয়ন করলে S। আর 2 নম্বর, কেউ কারোর সাথে কমন থাকবে না। তার মানে যে কোনো SI নাও, SI মানে যে কোনো I, সে S1 হোক, I এর মান যদি I এর মান 1 হয় তাহলে S1, I এর মান 2 হলে S2, I এর মান 3 হলে S3। তো I হচ্ছে একটা নাম্বার, যে কোনো I যদি নিয়ে নিই তার জন্য SI একটা সাবসেট। আর SJ, যে যদি আলাদা হয়, ধরো আমি করলাম I এর মান 1 নিলাম আর J এর মান 2 নিলাম, তাহলে I আর J আলাদা। তাহলে SI মানে হয়ে যাবে S1, আর SJ মানে হয়ে যাবে S2, তাদের ইন্টারসেকশন হবে 5। তার মানে S1 আর S2 পুরোপুরি আলাদা। তো এবার S1 এর সাথে S2 কেন? S1 এর সাথে সবাই আলাদা, আবার সিমিলারলি S2 এর সাথে সবাই আলাদা, S3 এর সাথে সবাই আলাদা। তার মানে আমি বলতে চাইছি যে এখান থেকে দুটো দুটো করে যে কোনো সেট নাও বা সাবসেট নাও, তারা হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট। এর আগে দিন বলেছিলাম ডিসজয়েন্ট মানে তাদের ইন্টারসেকশন এমটি। তো দেখো কি করে আমরা দুটো করে নেব। যদি আমরা এরকম ভাবে S1 এর সাথে সবাইকে নিই আবার S2 এর সাথে সবাইকে নিই, তাহলে এখানে খাতার পাতা শেষ হয়ে যাবে। সেই কারণে আমরা কি করলাম, আমরা সিম্পল ভাবে লিখলাম বা ছোট করে লিখলাম কি, একটা SI যে কোনো একটা সাবসেট আর একটা SJ যে কোনো সাবসেট, সেই দুটো সাবসেট দেখো I আর J এর মান আলাদা ধরলাম। সেখানে I আর J এর মান কি হতে পারে? I আর J এর মান 1 থেকে শুরু করে n অবধি যা ইচ্ছে হতে পারে, তাই না? কিন্তু আলাদা। এই যে যতগুলো সাবসেট আছে সেই সাবসেট গুলো যা ইচ্ছা হতে পারে, তাহলে I এর মান 1 হতে পারে, 2 হতে পারে, n হতে পারে, সিমিলারলি J এর মানও হতে পারে, কিন্তু I আর J আলাদা। যদি আলাদা আলাদা দুটো সাবসেট নাও তাহলে তাদের ইন্টারসেকশন 5। এই দুটো রুল যদি ফুলফিল করে তাহলে বলতে পারবো যে এই সাবসেট গুলো S এর একটা পার্টিশন তৈরি করেছে। বুঝতে পারিস?
কি করতে হবে তাহলে? 1 নম্বর হচ্ছে এটা যদি আমাদের মূল সেটটা হয় তাহলে সেই সেটের পার্টিশন করতে গেলে কিছু সাবসেট লাগবে। এটা একটা সাবসেট S1, এটা একটা সাবসেট S2, এটা একটা সাবসেট S3, আর বাকিটা হচ্ছে S4। দেখো S1, S2, S3, S4 এই চারটে সাবসেটের যদি ইউনিয়ন নিই তাহলে S। আর প্রত্যেকটা সেটের সাথে S1 এর সাথে S2 দেখো ইন্টারসেকশন 5, S1 এর সাথে S3 এর ইন্টারসেকশন 5। তাহলে এরকম ভাবে আমরা কি বলবো? আমরা বলবো কোন একটা SI নাও আর কোন একটা SJ নাও, তাদের ইন্টারসেকশন 5 হবে। কখন? যখন I আর J আলাদা। আমি কি বোঝাতে পারলাম পার্টিশনটা? যদি এরকম হয় তাহলে আমরা বলবো S এর একটা পার্টিশন তৈরি হয়েছে। কাদের দ্বারা? সাবসেট গুলো দ্বারা। এবার বলছে এই যে সাবসেট গুলো যে পার্টিশন তৈরি করলো, দেখো সাবসেট গুলোকে ফাইনাইট নিয়েছে। ফ্যামিলি মানে ব্র্যাকেটে লিখে দিতে পারো কালেকশন, ফ্যামিলি আর কালেকশন ব্যাপারটা সেম। তাহলে কতগুলো সাবসেট নিয়েছি? n খানা। এবার যদি সাবসেটটা n খানা মানে n হচ্ছে ফাইনাইট, n এর মান 2 বসাতে পারো, 3 বসাতে পারো, 4 বসাতে পারো। যদি ইনফাইনাইট নিই, যদি আমরা ইনফাইনাইট সংখ্যক নিই তাও পার্টিশন তৈরি করবে। কিরকম? তাহলে এটা ফাইনাইটের ক্ষেত্রে লিখলাম, আর ইনফাইনাইটের ক্ষেত্রে দেখো লিখে পেলো S be a non-empty set ঠিক আছে। এই ফ্যামিলি অফ বা এই কালেকশন, যা ইচ্ছে কালেকশনকে ফ্যামিলি বলা হয়, ঠিক আছে, সংগ্রহ। নন এমটি সেটস, নন এমটি সাবসেটস। আচ্ছা কতগুলো ফ্যামিলি নেব? প্রচুর, শেষ নেই। আগের বার কতগুলো নিয়েছিলাম? ফাইনাইট সংখ্যক S1, S2 ডট ডট করে Sn। এবার কতগুলো নিচ্ছি? যত খুশি। তাহলে S1, S2 এইভাবে লিখতে, আমরা যত খুশি কিভাবে লিখবো জানো? একটা স্টাইল আছে, লেখার স্টাইলটা একটু শিখে নাও। S আলফা, যেখানে আলফাটা হচ্ছে ইন্ডেক্স সেটে। আচ্ছা ধরো বললাম ইন্ডেক্স সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা ইন্ডেক্স সেট কি আমি পরে আসছি, ডিটেলসে বুঝবো। এটা ইন্ডেক্স সেট, উল্টো ভি, এটাকে বলে উল্টো ভি, ভি এর উল্টো, এটাকে হচ্ছে ইন্ডেক্স সেট। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ইন্ডেক্স, বিং অ্যান ইন্ডেক্স সেট, ঠিক আছে। কাকে ইন্ডেক্স সেট বলে সেটা পরে আসছি। আপাতত যেটা মাথায় রাখতে হবে সেটা, যে ধরো ইন্ডেক্স সেটটা যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে এস আলফা, যেখানে আলফা গুলো ন্যাচারাল নাম্বার। কে বলতে পারে কতগুলো এখানে এস আলফা হবে? কে বলতে পারে? এস আলফা দেখো ভালো করে, মানে আলফা ন্যাচারাল নাম্বারে, তাহলে আলফা ন্যাচারাল নাম্বার মানে আলফার কি কি মান হতে পারে? 1, 2, 3, 4, 5, 6 চলতে থাকবে, 5, 6। চলতে থাকবে, শেষ আছে এখানে, শেষ হবে এর? আমি কি বলতে পারি যেটা লাস্ট এলিমেন্ট? না স্যার এরকম শেষ নেই। তাহলে কত সেট, মানে কতগুলো ইনফিনিটি স্যার, ইনফিনিটি। এই যে নন এমটি, ফ্যামিলি অফ নন এমটি সাবসেটস, এই যে এস আলফা গুলো n সংখ্যক সাবসেট, n সংখ্যক, না এন সংখ্যক মানে কোন n? এটা ইনফাইনাইট, ইনফাইনাইট সংখ্যক। ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট সংখ্যক। এটা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক নিচ্ছি। যদি কারোর মনে হয় যে ইন্ডেক্স সেটটা ন্যাচারাল নাম্বার না নিয়ে ইন্টিজার নিব, ইন্ডেক্স মানে এরকম যা ইচ্ছা বসাতে পারো তার জায়গায়, ধরো ইন্টিজার, তাহলে আলফা গুলো সব ইন্টিজার হয়ে গেল। এবার বলতো কি কি হতে পারে আলফা? কি কি হতে পারে? এটাও ইনফাইনাইট, কিন্তু নাম্বার গুলো কিরকম হতে পারে? এরকম হতে পারে না? S0 একটা সেট, S1 একটা সেট, S-1 একটা সেট, S2 একটা সেট, S-2 একটা সেট। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? ডট ডট করে চলতে থাকবে, শেষ নেই। তাহলে এখানেও কতগুলো সাবসেট? ইনফাইনাইট। তো এই যে ইন্ডেক্স সেট মানে আর কিছুই নাই, ইন্ডেক্স সেটটা হচ্ছে যা ইচ্ছে হতে পারে, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, যেটা খুশি হতে পারে। তার মানে আমি বোঝাতে চাইছি যে এই যে কালেকশনটা, কতগুলো সাবসেট আছে এখানে? এই যে নন এমটি সাবসেট কতগুলো আছে? বলছে অসংখ্য, ইনফাইনাইট। তাহলে এরকম যদি ইনফাইনাইট সাবসেট পাওয়া যায়, ঠিক আছে, সেই ইনফাইনাইট সাবসেট গুলোও বলছে সেটের পার্টিশন তৈরি করতে পারে। সেই টু ফর্ম এ পার্টিশন অফ এস,
ফাইনাইট গুলো যেরকম ভাবে পার্টিশন তৈরি করতে পারে, ইনফাইনাইটও পার্টিশন তৈরি করতে পারে। হ্যাঁ, ফাইনাইটের পার্টিশনটা আঁকা খুব সোজা, এই যে এঁকে ফেলেছি, 9টা সেট, 9টা সাবসেট এস এর পার্টিশন তৈরি করেছে। 9টার জায়গায় যদি 100টা হয় সময় লাগবে, কিন্তু আঁকতে পারবো। 1000টা হোক আরো সময় লাগবে, কিন্তু আঁকতে পারবো। ইনফাইনাইট আঁকাটা সম্ভব না, কিন্তু হয়। কখন হবে? একই রকম ভাবে যদি 1 নম্বর এস মূল সেটটা যতগুলো সাবসেট আছে সমস্ত সাবসেটের ইউনিয়ন। জানো কিভাবে লিখতে হয় এটাকে? সমস্ত সাবসেটের ইউনিয়ন মানে এটাকে বলতে হয় আগেই ইউনিয়ন দিয়ে দিতে হয় এস আলফা। এখানে আলফা ইন্ডেক্স সেট, এটা মানে কি? এটা মানে হচ্ছে যত এস আলফা আছে, এই যে সে আলফার মান 0 হোক 1 হোক যত আছে সবার ইউনিয়ন, আগেই ইউনিয়ন বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি? সবার ইউনিয়ন এটা হতে হবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর, নাম্বার 2, তাহলে আগে ওইটা, এই যে 1 নম্বর আগে কি ছিল? সমস্ত সেটের ইউনিয়ন। আর 2 নম্বর যে কোনো একটা সাবসেট নাও এসআই। আচ্ছা, এসআই না করে একটা কাজ করি, এখানে যেহেতু আলফা দিয়ে লিখেছি, তাহলে যে কোনো একটা সাবসেট নাও এস আলফা আর এস বিটা, তাদের ইন্টারসেকশন কি হবে সবসময় বলো? ফাই। পাই। और আলফা আর বিটা যদি সমান না হয়, আর আলফা আর বিটা হচ্ছে ইন্ডেক্স সেটে আছে, ইন্ডেক্স সেট, ঠিক আছে? এই চিহ্নটাকে ইন্ডেক্স। অনেক বইতে ইন্ডেক্স সেটকে আই দিয়েও লেখা হয়। ইন্ডেক্স সেট দু রকম ভাবে লেখা হয়, কোনো কোনো বইতে আই, কোনো কোনো বইতে আবার এইভাবে লেখা হয় উল্টো ভি, এটাও ইন্ডেক্স সেট, ঠিক আছে? যাই হোক, মাথায় রেখে দিই। তার মানে মোদ্দা কথাটা একই, সমস্ত যত কালেকশন অফ সাবসেট আছে তার ইউনিয়নটা মূল সেটটা হতে হবে, আর যে কোনো দুটো সাবসেটের ইন্টারসেকশন পাই হবে, তার মানে তারা পুরোপুরি ডিসজয়েন্ট হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পার্টিশনের বিষয়। একটা সিম্পল পার্টিশন দেখাবো, একেবারে সিম্পল পার্টিশন একটা। দেখো ভালো করে, ধরো দুটো সেট নিলাম, একটা এ আর একটা বি। ঠিক আছে? দুটো নন এমটি সেট, ঠিক আছে? ধরলাম এস এ ইউনিয়ন বি, মূল সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি, মূল যে সেট, ভালো করে বোঝো। এস সেটটা যার পার্টিশন করব, এই যে এখানে কার পার্টিশন করেছি? এস সেটের পার্টিশন করেছি। তো এসটা হচ্ছে মূল সেটটা, মূল সেটটাকে এ ইউনিয়ন বি ধরেছি। তো আমি এবার এই এ ইউনিয়ন বি মূল যে এস সেটটা তাকে পার্টিশন করবো। তাহলে পার্টিশন করার নিয়ম কি? কিছু সাবসেট লাগবে, আমি সাবসেট ধরে নিচ্ছি। S1 একটা সাবসেট, A মাইনাস বি। আচ্ছা দেখো তো, S1 A মাইনাস বি, A ইউনিয়ন বি এস এর সাবসেট হয়? ছবি আঁকবো, এটা হয় স্যার। এটা বি, A ইউনিয়ন বি গোটাটাই। আর A মাইনাস বি মানে লাল কালি দিয়ে যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে A মাইনাস বি। তো তোমরা বলো A মাইনাস বি A ইউনিয়ন বি এর সাবসেট তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, হবে তো। এটাকে ধরলাম সাবসেট। সাবজেক্ট তো হবে এটা। হবে, তাহলে এটাকে ধরলাম S1 এস এর সাবসেট। এস মানে কি? এস মানে এ আর বি এর ইউনিয়ন, এটা এস, গোটাটা এস, এটা S1। আচ্ছা ভালো কথা। আরেকটা সাবসেট নিচ্ছি S2 বি মাইনাস এ, নীল কালি দিয়ে আঁকছি, বি মাইনাস এ S2। আরেকটা সাবসেট নিচ্ছি S3 এ ইন্টারসেকশন বি, ছবি আঁকছি S3, এটা S3, হলুদ কালি দিয়ে আঁকলাম। এবার তোমরা বলো এটা S3, ঠিক আছে? যে S1 S2 আর S3 এই তিনটে সাবসেট এস এর মানে এ ইউনিয়ন বি এর পার্টিশন কি তৈরি করবে না করবে না? করবে করবে স্যার পার্টিশন। স্যার দুটো করবে, একটা করবে না। দুটো একটা মানে ব্যাপার হচ্ছে তিনটে সাবসেট,
তিনটে সাবসেট কি মূল সেটটার পার্টিশন তৈরি করবে? ব্যাপারটা এটা। হ্যাঁ কি করে বুঝি করবে কি করবে না? তো মিলে পার্টিশন তৈরি করবে, হবে তো, মানে S1 S2 S3 মিলে। তাহলে ডেফিনেশন কি? তিনটাই আছে। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে দেখতে হবে যে যতগুলো সাবসেট নিয়েছি তাদের ইউনিয়নটা মূল সেট হচ্ছে কিনা। আর 2 নম্বর হচ্ছে সাবসেট গুলো নিজেরা পরস্পর ডিসজয়েন্ট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তাহলে এখানে তিনটে সাবসেট নিয়েছি, একটা হচ্ছে S1, একটা S2, একটা S3। দেখো তো এই তিনটে সেটের ইউনিয়ন করলে কত হয়? Yes, হয় A ইউনিয়ন বি। ইউনিয়ন বি হবে। হ্যাঁ হয়। আমি বলতে চাইছি যে এরকম কি হবে। হবে যে S ইকুয়াল টু S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 হবে এটা। আর 2 নম্বর খুব ঠান্ডা মাথায় দেখো তো এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট কিনা, এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট কিনা, মানে S1 এর সঙ্গে কি S2 এর কোনো ইন্টারসেকশন আছে, বা S1 এর সাথে S3 এর আছে, বা S2 এর সাথে কি S3 এর আছে। দেখো তো এরা কাকেও কারোর কমন এরিয়া না নেই। না স্যার না। তার মানে নেই। না। S1 এর সাথে S2 এর ইন্টারসেকশন পাই, S1 এর সাথে S3 এর ইন্টারসেকশন পাই, S2 এর সাথে S3 এরও ইন্টারসেকশন পাই। যেহেতু এখানে তিনটা সেট বলে আমি জাস্ট লিখলাম, না হলে অনেকগুলো সেট থাকলে SI আর SJ দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে সবাই ফাইন। তাহলে কি বলতে পারি? তাহলে যেহেতু এটা হচ্ছে অ্যাজ, এটা হচ্ছে, তাহলে উই সে দ্যাট, আমরা কি বলতে পারি? S1 S2 S3 form a partition of S, বলতে পারি হ্যাঁ কি না? ঠিক আছে, এই পার্টিশনের লজিক। ওটা কি স্যার ফ্রম না ফর? ফর্ম 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 FORM, তৈরি করা, ফর্ম। ভালো করে লিখবো, ফর্ম তৈরি করছে FORM, ঠিক আছে? ফর্ম মানে তৈরি করছে, তার মানে S1 S2 S3 এরা হচ্ছে একটা S এর পার্টিশন তৈরি করছে, তাই না? এই যে দেখো তিনটা সেটের ইউনিয়ন নাও, পুরো গোটা হোল এসটা চলে আসলো, S মানে ইউনিয়ন বি। আর প্রত্যেকে দেখো আলাদা আলাদা করে নিজেরা হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট। আচ্ছা যদি আমি S2 3টাকে যদি বাদ দিয়ে দিতাম তাহলে কি সেটা পার্টিশন তৈরি করতো? ধরো S1 আর S2 নিলাম, S3 বাদ, তাহলে কি পার্টিশন তৈরি করতো S এর? করতো না। কেন করতো না? এই জায়গাটা বাদ হয়ে যেত, করতো না, এই জায়গাটা বাদ হয়ে যেত। কারণ S1 হ্যাঁ কারণ S1 আর S2 ইউনিয়ন করলে A ইউনিয়ন বি পাওয়া যায় না, সঙ্গে S3 কেও লাগবে। আরেকটা পার্টিশনের উদাহরণ দেব, এক্সাম্পল 2। দেখো বুঝতে পারছো জিনিসটা? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা সেট নিচ্ছি C0, একটা হচ্ছে C1, একটা C2, আর একটা হচ্ছে C3, ঠিক আছে? চারটে সাবসেট নিলাম, 4 চারটে সাবসেট কার? অফ জেড, জেড মানে ইন্টিজার, ডিফাইন্ড বাই, তাকে ডিফাইন করলাম C0। আচ্ছা C0 তে কারা থাকবে? বলছে C0টা হচ্ছে ইন্টিজারের সাবসেট। ইন্টিজার মানে কারা থাকে? ইন্টিজার মানে জানো তো, আমরা সবাই জানি তো, ইন্টিজার মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এন্ড সো অন, চলতে থাকছে। ইন্টিজারের সাবসেট হচ্ছে C0, এটা মাথায় থাকে। তাহলে C0 তে কারা থাকবে? কিছু ইন্টিজারই থাকবে, সবাই থাকবে না হয়তো। যদি প্রপার সাবসেট হয় তাহলে সবাই থাকবে না, যদি ইমপ্রপার হয় তাহলে সবাই থাকবে। যাই হোক এখানে যেহেতু চারটে সাবসেট নিয়েছি, আমি চেষ্টা করবো সবাইকে প্রপার নেওয়ার। C0 তে কারা থাকবে? C0 তে সেই সমস্ত ইন্টিজার থাকবে যারা 4n টাইপের, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার। কে বলতে পারে C0 তে কারা থাকবে? 0 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 4, কারেক্ট, 8 প্লাস মাইনাস 8, অ্যাবসলিউটলি কারেক্ট। 4 এর গুণিতকরা কেন? সেটের C0 তে দেখো কারা আছে? 4n, যেখানে n জেডে আছে। মানে 4 এর গুণিতক, 0 দিয়ে গুণ করো, 4 × 0 0, 1 দিয়ে গুণ করো 4, মাইনাস 1 দিয়ে গুণ করো। কেন মাইনাস 1 নিতে পারি? কারণ n জেডে আছে, জেডে থাকা মানে 0 হতে পারে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 সবাই।
+1 দিয়ে গুণ করলে 4, -1 দিয়ে গুণ করলে -4, একসাথে লিখে ফেলি। n এর মান 2 হলে 4 দুগুণে 8, n এর মান -2 হলে 4 দুগুণে -8, 4 ইনটু -2 -8। বুঝতে পারা গেছে? তার মানে 4 এর গুণিতক হচ্ছে C0। C1 আরেকটা সেট, এই যে C1 4n + 1, যেখানে n জেডে আছে। কে বলতে পারে কারা থাকবে C1? 1, comma 1, 1 plus minus 5 plus minus 9 plus minus 13 dot dot. আমরা বুঝতে পেরেছি? 4 দিয়ে ভাগ করে 1 একটা অবশিষ্ট, থাকবে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট। আচ্ছা -3 C1 এ থাকবে? থাকবে 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 স্যার। এইভাবে লিখে দেখাও যে থাকবে বলুন। থাকবে না, থাকবে না। n এর জায়গায় -1 বসালে 3 হবে, -3 হবে। 4 ইনটু n এর জায়গায় -1 বসালে একেবারে সঠিক বলছে, কারেক্ট, ভেরি গুড। 4 ইনটু, দেখো ঠিক বলছে কিন্তু, 4 ইনটু n এর মান -1 দিতে পারি, n জেড +1 কত হচ্ছে? বাচ্চাকালের জিনিস, 1 এর জিনিস, 2 এর জিনিস হচ্ছে কিনা -3। তাহলে -3 কে এভাবে লেখা যায় 4 ইনটু সাম ইন্টিজার +1, তাহলে -3 C1 এ থাকবে। যদি বলি 5 C1 এ থাকবে? থাকবে। কেন থাকবে? -2 মানে বসাতে কত হবে হবে? n এর জায়গায় কিন্তু 1 plus -2 বসাতে হবে, 5 হচ্ছে। -2 বসালে হবে। কেন -2 বসালে কি হবে? 4 ইনটু -5 হবে, -8 plus 1 ওটা -5, -7 এখানে +5 -7 -7 হবে। দেখো এগুলো খুব ঠান্ডা মাথায় ভুল করো। -7, হ্যাঁ -7 -7 হবে, -5 হবে না, -5 থাকবে না এখানে। যারা 4n + 1 আকারে, আমার কথাটা মন দিয়ে শোনো, 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট 1, সেটাই 4n + 1। কারা থাকবে? তাহলে দেখো 1 থাকবে, আর কে থাকবে? 1 + 4 থাকবে, তার মানে 5 থাকবে। এই যে 5, একটু কায়দা করে লিখলাম, 5 কে 1 + 4। আপত্তি আছে কি কারোর? নাহলে 5 লিখবো। যদি বলো যে না আপত্তি আছে 1 + 4 লিখবেন, না স্যার, আচ্ছা নেই। না স্যার, না কেন স্যার। এইভাবে লিখলাম? 1 - 4 থাকবে। 1 - 4 মানে কত? -3 -3 থাকবে। -3, নেক্সট 1 + 8, 9 থাকবে। 9 কে 4 ইনটু 2 + 1 লেখা যায়। 4n + 1 মাথায় রাখো, 4 ইনটু n, n মানে 2 + 1, -7 ও থাকবে। 4 ইনটু -2 + 1, -5 কিন্তু থাকছে না। এরপর কে থাকবে? 1 + 12, 13 থাকবে। 13 কিভাবে লেখা যায়? 4 ইনটু 3 + 1, দেখো 1 এর জিনিস পড়াচ্ছি, লজ্জার বিষয়, কিন্তু কি করব, শিখতে শেখাতে হবে। -11 কে বলতে পারি কিভাবে লিখবো? -11 আচ্ছা -3 plus 1 -3, 4 ইনটু -3 বসালে পরে -3 বসলেই হবে। 4 ইনটু -1 3 + 1 তাহলে C1 এ কারা থাকবে বোঝাতে পারছি আমি। এবার C2, হ্যাঁ স্যার, C2 ভালো করে দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা C2 তে কারা থাকবে? যারা 4n + 2, বলো কারা থাকবে? স্যার 2 থাকবে, আর 2 প্লাস মাইনাস 4 2 + -4, 2 + -8, -4, 2 প্লাস মাইনাস 8, 2 প্লাস মাইনাস 12। ডট ডট, তারপরে বলবো C2 তে কারা থাকবে? C2 তে হচ্ছে 4n + 2, তার মানে 2, 2 + -4, 2 + -8, 2 + -12, এরা হবে 4n + 2, যাদেরকে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 2 থাকে। 2 কে কিভাবে লিখবো? 4n, তো 4n, 4 ইনটু n এর মান 0 প্লাস 2, এই যে 4n + 2, 2 হয়ে গেল। 6 কে কিভাবে লিখবো? 4 ইনটু 1 + 2। 10 কে কিভাবে লিখবো? 4 ইনটু 2 + 2, এই যে দেখো 10, তারপরে 14, সবাই থাকবে। ক্লিয়ার? C3 লাস্ট সাবসেট, কে বলতে পারে কিরকম হবে? 4n + 3
4n + 3 সবার আইডিয়া হয়ে গেছে 4n + 3 কারা থাকবে 3 থাকবে, কমা 3 + -4, 3 + -8, 3 + 12 সিম্পল +-16 ও করতে পারো ডট করে ছেড়ে দাও। আচ্ছা কাউকে যদি বলি C4 কত হবে এই লজিকে যে লজিকে আমরা এগোচ্ছি এর জায়গায় শুধু 4 বসবে। 4n + 4 4 plus minus 4, 4 plus minus 8, 4 plus minus 12. যেটা বললে অদ্রিজা দেখো তো ওটাই C0 কিনা জিরোতে আসছে আবার করে। অদ্রিজা যেটা বললে বা তোমরা যেটা বলছো C4 দেখো তো সেটাই C0 কিনা হ্যাঁ স্যার ওটা জিরো বসালে ফোর হচ্ছে আর জিরো, হ্যাঁ জিরোতে আচ্ছা আমি বলছি একটু শুনে নাও তাহলে প্রমাণ 4n + 4 হিসেব অনুসারে কি হতে হবে 4 4 + -4 স্যার C0 4 + -8 4 + -12 ডট ডট আচ্ছা 4 এই যে 4 4 + 4 8 আছে 4 - 4 0 আছে হ্যাঁ স্যার। তাহলে আলটিমেটলি C0 যদি আমি কাউকে বলি C5 C1 4n + 5 C1 টা ঘুরে আসছে স্যার C1 টা ঘুরে আসছে তাহলে আর মানে আমি বলতে চাইছি যে তাহলে একই সেট আমি তো লিখবো না সেই জন্য আমি কটা নিলাম চারটে নিলাম C0 C1 C2 C3 আর নিব না কেন বাকিগুলো সেম এই আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে এরপর যখন আমি রিলেশন করাবো তখন কিন্তু রিলেশনের ক্ষেত্রে এই জিনিসটা আবার আসবে সবাইকে বলে রাখছি ক্লিয়ার বুঝাতে পেরেছি তাহলে আমরা কি করলাম আমরা জেড এর 4খানা সাবসেট নিলাম লাস্ট কোশ্চেন -11 কোথায় আছে C0 তে C1 এ C2 তে না C3 তে C1 এ C1 কি করে এই যে তো 1 + -12 আছে তো ওখানে তার মানে 4n Minus 11 আছে। +1 4n +1 ক্লিয়ার যদি বলি -9 স্যার C1 হচ্ছে C3 -1 কোথায় আছে C3 C2 C3 এই যে C3 তে আছে। 3 - 1 হবে 4n + 3 দেখো যাই হোক তো প্লাস গুলো না আমরা বুঝতে পারি মাইনাস গুলো অসুবিধা হয় মাইনাস গুলো শিখে নিতে হবে আইডিয়া কিভাবে করছি মাইনাস গুলো প্লাস গুলো তো আমরা বলতে পারি যে প্লাস গুলো কি দিয়ে হবে 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 থাকে এখানে যেরকম ভাগশেষ 0 ভাগশেষ 1 ভাগশেষ 2 ভাগশেষ 3 তারা তো মাইনাসের গুলো যাতে ক্লিয়ার হয় এবার তোমরা ভালো করে লক্ষ্য করো C0 ইউনিয়ন C1 ইউনিয়ন C2 ইউনিয়ন C3 এই চারটা সেটের যদি ইউনিয়ন করি জেড পাওয়া যাবে হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ স্যার জেড যাবে চলে আসবে যাবে হ্যাঁ স্যার পাওয়া যাবে কি করে গোটা জেড আসবে আমি হিসাবটা দেখাবো 0 1 2 3 4 5 6 7 দেখো পরপর আর মাইনাস গুলোকে নিলে এই যে -1 -2 -3 -4 আবার -5 -6 -7 -7 মাইনাস গুলোকে নিয়ে তাহলে দেখো সবাই চলে আসছে তার মানে C0 C1 C2 C3 তাদের ইউনিয়ন হচ্ছে জেড আর নেক্সট এই C0 C1 C2 C3 এদের মধ্যে থেকে যে কোনো দুটো করে সেট নাও ধরো CI আর CJ নিলাম তাদের ইন্টারসেকশন কি হবে C0 আর C1 এর মধ্যে কোনো কমন আছে কেউ নেই না স্যার কমন আছে একটা হচ্ছে 4 এর গুণিতক এটা হচ্ছে সব 4 এর গুণিতক আর এরা হচ্ছে 4 এর গুণিতকের সঙ্গে 1 যোগ করছে আচ্ছা কেউ কারোর সাথে কমন আছে এখানে 0 না 0 কি আর অন্য জায়গাতে আছে নেই 1 এখানে 1 কি আর অন্য জায়গাতে আছে নেই 2 এখানে 2 আর অন্য জায়গাতে নেই তার মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই যে যেখানে আছে একবারই আছে 0 এখানে আর কোথাও নেই 1 এই সেটেই আর কোথাও নেই 2 C2 তে আর কোথাও নেই 3 এখানে আবার 4 এখানে 5 এখানে 6 এখানে 7 এখানে তার মানে আমি বলতে চাইছি যে যে কোনো দুটো দুটো করে যদি পেয়ার ওয়াইজ আমরা
সাবসেট গুলো নিই তাহলে তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট। তাহলে কি বলতে পারি, দাস C0, C1, C2, C3 এরা কি করছে, ফর্ম এ পার্টিশন। কার পার্টিশন তৈরি করছে, অফ জেড। জেড হচ্ছে মূল সেটটা, এটাই হচ্ছে মূল সেট। বোঝাতে পারলাম? কারো কোনো কোশ্চিন আছে বলতে পারো। কারোর কোনো কোশ্চিন, কিভাবে পার্টিশনটা হলো এটা বুঝতে পারলে? কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, আমরা সেটগুলো, এই যে সাবসেটগুলো নেওয়ার একটা কায়দাটা বুঝতে পেরেছো কিভাবে নিলাম? আমরা দিলাম 4n, 4 এর গুণিতক, 4 এর গুণিতক প্লাস 1, 4 এর গুণিতক প্লাস 2, 4 এর গুণিতক প্লাস 3। আর কোনো সেটের প্রয়োজন পড়লো না। কেন পড়লো না জানো? যদি আমরা কোনো ইন্টিজারকে 4 দিয়ে ভাগ করি, কটা ভাগশেষ থাকে? কাউকে যদি আমি বলি যে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কটা থাকবে 4 দিয়ে ভাগ করলে? অবশিষ্ট ভাগশেষ ক্লাস 1 2 এর অঙ্ক। মানে ছোট ভাই বোন থাকলে ভাগশেষ কোন থাকে? 4 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ থাকে? এক হচ্ছে যদি ভাগ হয়ে যায় তাহলে ভাগশেষ কি থাকবে? 0। ভাগ হয়ে গেল 0 1 2 3 -1 ভাগশেষ কোনই মাইনাস হতে পারে, নেগেটিভ কোন আজ অব্দি তো আমি কোনদিন করিনি। তোমরা যদি করো তাহলে আলাদা ব্যাপার, নতুন হয়তো অ্যাডভান্স এখন শিখে গেছে। ভাগশেষ সবসময় পজিটিভ হয় বা 0 হতে পারে। কোন একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কি হয়? হয় 0 যদি ভাগ হয়ে যায়, না হলে 1, না হলে 2, না হলে 3। আবার যদি 4 ভাগশেষ আবার ভাগ করে দেবো। তাহলে ভাগশেষ কোনই 0 থেকে কম হতে পারে না, 4 এর থেকে, মানে 4 হতে পারে না, 4 এর থেকে কম হবে, আর 0 থেকে, মানে 0 থেকে শুরু হবে। আমি কাউকে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? কি কি ভাগশেষ হবে? 1 0 0 1 2 3 4 কাউকে যদি 3 দিয়ে ভাগ করি, 0 1 2 0 1 2। ধরো আমি কাউকে বললাম C0, এই শুনে নাও, ধরো C0 টা হচ্ছে 3n, যেখানে n জেডে। C1 3n প্লাস 1, যেখানে n জেডে। C2 3n প্লাস 2 যেখানে n জেডে। কাউকে যদি বলি C3 কত হবে? C0 হবে, ভেরি গুড। প্লাস C0 হবে, NZ। C0 হবে, C3 সমান C0। C3 মানে হচ্ছে 3n প্লাস 3, তার মানে C0। ব্যাপারটা একই। কারণ কি, আমি এবার 3 দিয়ে হিসাবটা করছি। ব্যাপারটা বোঝো, আগের বার 4 দিয়ে করেছি, মনে পড়ছে? দেখো ব্যাপারটা বুঝতে পারছো? আগের বার 4 দিয়ে, ভাগশেষ 0, ভাগশেষ 1, ভাগশেষ 3, আইডিয়াটা বুঝতে হবে। এবার 3 দিয়ে 0 1 2, 3 মানে আবার 3 দিয়ে ভাগ চলে যাবে, ব্যাপারটা সেম। তো এবার বলো তো, এই যে 3টে সেট নিলাম, এরা কি জেডের একটা পার্টিশন তৈরি করবে? করবে স্যার, করবে? 3n মানে 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 ডট ডট। 3n প্লাস 1 মানে 1, 1 প্লাস মাইনাস 3, 1 প্লাস মাইনাস 6, 1 প্লাস মাইনাস 9। 3n প্লাস 2 মানে 2, 2 প্লাস মাইনাস 3, 2 প্লাস মাইনাস 6, 2 প্লাস মাইনাস 9। বোঝাতে পারছি বিষয়টা? তাহলে দেখো, এই 3টে সেটের ইউনিয়ন কি গোটা জেড হচ্ছে? 0 1 2 3, এখানে 4, এখানে 5, 6, 6 প্লাস 1 7 8, নেগেটিভও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার মানে জেড C0 ইউনিয়ন C1 ইউনিয়ন C2। আর এরা কি ইন্টারসেকশন কি হচ্ছে এদের? 5 পাই হবে C0 এর সাথে হবে স্যার। ইন্টারসেকশন করো, আর C0 এর সাথে C2 করো, বা C1 এর সাথে C2 করো। এদের সমস্ত ইন্টারসেকশন গুলো 5। C0 এর সাথে C1, C0 এর সাথে C2, C1 এর সাথে C2। তাহলে কি বলতে পারি? কি বলতে পারি? যে C0 C1 C2 ফর্ম, এরা কি করছে? এ পার্টিশন অফ জেড। তাহলে জেড এর যে পার্টিশন ইউনিক, মানে একটাই, সেটা কিন্তু ভুল। আগেরটাও পার্টিশন, এবারও পার্টিশন। আগের বার 4টে সেট মিলে পার্টিশন তৈরি করলো, এবার 3টে সেট মিলে পার্টিশন তৈরি করলো। কাউকে যদি 5টা সেট মিলে পার্টিশন তৈরি করতে পারবে জেডের? 5টা সেট? হ্যাঁ
তো কিরকম নেবো সেট গুলো? 6 নিতে হবে, কাটবে তো। নিতে হবে। 6 এর হবে নিতে তাহলে। হবে, 6 plus 1, 6 এর plus 2, C1 এ 5m plus 1 পাঁচটা সেট, রুদ্র তোমার আওয়াজ আসছে না ঠিকঠাক, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, যাই হোক পাঁচটা, 6 নেব না, 5, 5n plus 4। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ইউনিয়ন করো। কি করে হিসাবটা কি করে করছি? এই যে ভাগশেষ 0, ভাগশেষ 1, ভাগশেষ 2, ভাগশেষ 3, ভাগশেষ 4। যদি বলি 6টা সেটের পার্টিশন, তখন 6 দিয়ে শুরু করব, 7টা 7 দিয়ে, 8টা 8 দিয়ে। তাহলে আমি জেডকে কত রকম ভাবে পার্টিশন করতে পারছি, যার যত ইচ্ছে, যে যেরকম খুশি। আমি যদি বলি 5টা সেটের পার্টিশন, এইভাবে নেব। যদি বলি 4টে সেটের, এইভাবে নেব। যদি বলি 3টে সেটের, এইভাবে নেব। আইডিয়াটা বুঝতে পারা গেছে কটা সেটের কি করে বুঝছি? 3টা সেটের মানে 3কে দিয়ে ভাগ করলে যটা ভাগশেষ 0 1 2 ওইভাবে নেব। 4টা সেটের 4কে দিয়ে ভাগ করলে, 5টা সেটের 5কে দিয়ে ভাগ করলে ভাগশেষ, এই যে দেখো ভাগশেষ 0, ভাগশেষ 1, ভাগশেষ 2, ভাগশেষ 3, ভাগশেষ 4। 6টা সেটের 6কে দিয়ে ভাগ করলে। তাহলে এইভাবে আমরা জেড এর অনেকগুলো পার্টিশন তৈরি করতে পারবো। বোঝাতে পারলাম পার্টিশনটা? না কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে কারোর? না স্যার। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস করাচ্ছি, ইউনিভার্সাল সেট। অনেক জায়গাতে না এস কে ইউনিভার্সাল সেট, এস দিয়েও বলা হয়, ইউ দিয়েও বলা হয়, এস দিয়েও। তো এস কে লিখছি, এস হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল মানে জানো, যত সেট আছে আমাদের সমস্ত সেট এই ইউনিভার্সাল সেটের আন্ডারে থাকে। ধরো একটা সেট নিলাম এ, একটা নন এমটি সেট। আচ্ছা, এ আর এর কমপ্লিমেন্ট কত হয় জানো? এটা ইউনিভার্সাল সেট, এটা ইউনিভার্সাল। এ হচ্ছে এইটা, আর এর কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকিটা কত হয়? এস। এসি হবে স্যার। এসি হবে। আর এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি বলতে পারে? পাই পাই। 5 হবে স্যার, 5। তাহলে কি আমরা বলতে পারি therefore এ আর এ কমপ্লিমেন্ট ফর্ম a partition of universal set S? বলতে পারি? ইয়েস স্যার, বলতে পারি। হ্যাঁ স্যার হবে। কটা সাবসেটের পার্টিশন এটা? কটা সাবসেট দিয়ে? দুটো, একটা এ আর একটা এর কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকিটা। তাহলে দেখো পার্টিশন দুটো সেটেরও হতে পারে, 3টে সেটেরও হতে পারে, ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। যাই হোক, তো ইনফাইনাইটের উদাহরণগুলো যেহেতু একটু জটিল আমি আপাতত দিলাম না, কারণ ফাইনাইটটা বুঝতে সুবিধা হচ্ছে তোমাদের। তো মাথায় রেখো ইনফাইনাইট সেটেরও পার্টিশন হবে, কোনো অসুবিধা নেই, তার ডেফিনিশন। সাবসেট গুলো ইনফাইনাইটও হতে পারে। এখানে দেখবে দুটো সাবসেটের, 3টে সাবসেটের, 4টে সাবসেটের, এখানে যেমন 3টে, এখানে 4টে, এখানে 3টে, এখানে 5টা, আবার এখানে দুটো। তো আমি ফাইনাইট নাম্বার অফ সাবসেটের পার্টিশন শেখালাম, ইনফাইনাইট নাম্বার অফ সাবসেটেরও পার্টিশন হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে সেটের একটা বেসিক আইডিয়া। সেট সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। নেক্সট দিন আমরা রিলেশন শুরু করব। আজকে আমাদের সেট কমপ্লিট, ঠিক আছে?